আপনারা কোভেলেন্স ম্যাট্রিক্স সি ক্যালকুলেট করতে পারবেন কিভাবে? আপনাদের সি ইউজ করা যায়, আবার কিছু কিছু জায়গায় এটাকে সিগমা, ক্যাপিটাল সিগমাও ইউজ করে। ঠিক আছে? আপনাদের মোস্ট প্রবাবলি নোট যেটা আমি সাপ্লাই দিছি ওটার মধ্যে মোস্ট প্রবাবলি ক্যাপিটাল সিগমা ইউজ করা, আর আমি আরেক জায়গাতে সি ইউজ করছি। সো নো প্রবলেম, ইজ দ্য সেম। এখন যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন। ঠিক আছে? সেটা আমি কি বলছিলাম? বেসিক্যালি জেড ট্রান্সপোজ টাইমস জেড বলছিলাম না, নাকি উল্টা বলছিলাম? কোনটা? স্যার জেড ট্রান্সপোজ জেড, ঠিক টাইমস আছে। জেড, ঠিক আছে না? হ্যাঁ, এটাই। এটা কিন্তু আবার উল্টা হইলে কিন্তু হবে না, এটা এক্স্যাক্টলি লাইক দিস, এটাই হইতে হবে। লাইক এটা ইজ নট ইকুয়াল টু জেড ইনটু জেড ট্রান্সপোজ, ঠিক আছে? এটা কিন্তু হবে না। এটা যদি করেন এটা কিন্তু ভুল আসবে। ফর এক্সাম্পল, আপনার যদি ডেটা সেট এটা হয় কত, ফর এক্সাম্পল এটা হবে কি, ডেটা ধরে নেন ফর এক্সাম্পল এরকম হয় 2 4 5 8 1 0 2 5, এটা মনে করেন আপনার এক্স ওয়াই ভ্যালু। তো এই ম্যাট্রিক্সটা কি? ইটস বেসিক্যালি 4 into 2 ম্যাট্রিক্স না? হ্যাঁ, এটা তো 4/2, রাইট? আর এটাকে ট্রান্সপোজ করলে আসবে কত? 2 বাই, এটাকে যদি ট্রান্সপোজ করি হয়ে যায় 2/4। এখন এই দুইটাকে যদি আমি মাল্টিপ্লাই করি, এই দুইটা সেম থাকলেও তখন কি হয়, এইখান থেকে যে রেজাল্টিং ম্যাট্রিক্সটা আসবে ওই ম্যাট্রিক্সটার সাইজ হয়ে যাবে 4/4। যদি আমি বেসিক্যালি কি করি, মানে জেড টাইমস জেড ট্রান্সপোজ করি। ঠিক আছে? কারণ কি, আমরা জানি যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের রুল কি? রুল হচ্ছে যদি আপনার একটা ম্যাট্রিক্স থাকে এম ইন্টু এ, আর একটা যদি থাকে এন ইন্টু সরি এ ইন্টু এম, খেয়াল করেন এটার এটার নাম্বার কলাম আর এটার রো সেম হইতে হবে। আর সরি, এটা হচ্ছে এন ধরে, এটা যদি ট্রু হয়, এই দুইটা ম্যাট্রিক্সের মাঝখানে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি, তাহলে রেজাল্টিং ম্যাট্রিক্সের সাইজ কি হবে? এম ইন্টু এন। ঠিক আছে? এটা আসে। ওকে, দ্যাটস বেসিক্যালি রেজাল্টিং ম্যাট্রিক্সের সাইজ। সো আপনাদের তো জানেন এটার ম্যাট্রিক্স, এটা যেহেতু দুইটা ফিচারের, তাহলে আপনার একটা যে কোভেলেন্স ম্যাট্রিক্স ক্রিয়েট হবে এটার সাইজ কি 2/2 ম্যাট্রিক্স হবে। সো এটা আসতে হবে কি, বেসিক্যালি 2 into 4, বেসিক্যালি জেড ট্রান্সপোজ টাইমস করতে হবে কি 4 into 2। সো এখানে এই দুইটা টার্মস যেহেতু সেম, তো রেজাল্টিং ম্যাট্রিক্স এখান থেকে যেটা আসবে এটার সাইজ হবে 2 into 2। বুঝতে পারছি? স্যার তাহলে একটা যে তাহলে স্যার অলওয়েজ অলওয়েজ আগে ট্রান্সপোজ হবে তারপর স্যার মেইনটা। হ্যাঁ, এক্স্যাক্টলি এই ফর্মুলাটা ফিক্স থাকবে, এই ফর্মুলাটা। স্যার ওই স্যার যে স্যার শুরুতে স্যার 1/n-1 হ্যাঁ, থাকে ওইটা হবে না? হ্যাঁ, ওইটা আছে তো, ওইটা তো আছে, সরি ওইটা আছে, 1/n-1 থাকবে, এটা তো হ্যাঁ থাকবে। স্যার। স্যার এটা কি সেন্ট্রালাইজ ভ্যালুর উপরে করব, মানে প্রথমে হ্যাঁ, হচ্ছে সেন্ট্রালাইজ করতে হবে। আপনার এখানে খেয়াল করুন, এই যে আমি তো শুরুতে বললাম না এখানে সেন্ট্রালাইজ করছি। এখন একটা জিনিস আপনাকে বলে দিই, সেন্ট্রালাইজেশন যে প্রসেসটা, এটা কিন্তু বেসিক্যালি বলা যায় ইটস আ টাইপ অফ নরমালাইজেশন। ঠিক আছে? এখন খেয়াল করেন, আপনাকে যদি কোনো ধরনের ইনফরমেশন না দেয়া থাকে কোয়েশ্চেনে, সেন্ট্রালাইজেশন বা স্ট্যান্ডার্ডাইজেশন রিলেটেড কোনো ইনফরমেশন না দেয়া থাকলে, ইউ ক্যান সিম্পলি ডু সেন্ট্রালাইজেশন, মানে কি মিন সাবট্রাক্ট করা ইজ দ্য ইজিয়েস্ট ওয়ান। আর যদি কোন স্পেসিফিক রুলস বলা থাকে, লাইক যদি বলে যে স্কেল করতে হবে ইউজিং মিন ম্যাক্স, যদি বলে স্কেল করতে হবে ইউজিং রোবাস্ট স্কেলিং, অথবা যদি বলে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে, যেটা করতে বলবে সেটা আপনারা করবেন। ঠিক আছে? মেইন কথা হচ্ছে জেড ম্যাট্রিক্সটা আমরা যে ক্রিয়েট করব, জেড ম্যাট্রিক্স দ্য সেন্ট্রালাইজড ম্যাট্রিক্স, এটা জেড ক্যান বি বেসিক্যালি আমাদের সেন্ট্রালাইজড হতে পারে। ঠিক আছে? সেন্ট্রালাইজড হতে পারে অথবা নরমালাইজড হতে পারে, ইট কুড বি অফ এনিথিং। যদি আপনাদের কোনো ইনফরমেশন না দেওয়া থাকে তাহলে সিম্পলি আপনাদের যেটা ইজিয়ার সেটা ইউজ করবেন। ঠিক আছে? স্যার সেন্ট্রালাইজ করতে পারলাম, স্ট্যান্ডার্ডাইজ কেমনে করব? স্ট্যান্ডার্ডাইজ আপনাদেরকে টেকনিক দেখাইছিলাম না? দেখেন, আপনাদের আমি 3 ধরনের স্কেলিং টেকনিক শিখাইছি না? স্ট্যান্ডার্ড স্কেলিং, মিন ম্যাক্স স্কেলিং, রোবাস্ট স্কেলিং। ইয়েস হ্যাঁ, স্যার। দেখেন তো, স্ট্যান্ডার্ডাইজেশন বেসিক্যালি আমরা কি করি, ডেটা থেকে মিন সাবট্রাক্ট করি, ডিভাইড করি উইথ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটাই তো স্ট্যান্ডার্ডাইজেশন। জি স্যার। তারপর যদি মিন ম্যাক্স স্কেলিং কি, এক্স মাইনাস এক্স মিন ডিভাইড বাই এক্স ম্যাক্স মাইনাস এক্স মিন, এটা না? এটা তো বেসিক্যালি কি মিন ম্যাক্স। আর রোবাস্টে কি আইকিউ ওয়ার্ড ইউজ করতে হয়, রাইট? ইন্টার Yes, কোয়ার্টার রেঞ্জ ইউজ করতে হয়। সো এই যে দেখেন, এগুলো তো টেকনিক্স। আপনাকে যদি বলি স্ট্যান্ডার্ড স্কেলিং করতে, তাহলে স্ট্যান্ডার্ডাইজেশন করতে বলি এটা করবেন। যদি বলি মিন ম্যাক্স স্কেলিং করতে, এটা করবেন। যদি বলি রোবাস্ট স্কেলিং করতে, তাহলে রোবাস্ট স্কেলিং এর ফর্মুলা ইউজ করবেন। স্যার আরেকটা যে ছিল ম্যাট্রিক্স না বানায় যে আমরা কোভেরিয়েন্সটা হ্যাঁ, কোভেডেন্স এর ফর্মুলা ইউজ করি। ওই ফর্মুলাটা কি, লাইক এখানে যেটা একটু আগে দেখতেছিলাম, আমাদের দুইটা ফিচার আছে এক্স আর ওয়াই। ওইখানে ফর্মুলাটা কি ছিল, 1/n-1, এটা ফিক্স। তারপর সামেশন করতে হয়, সামেশনটা কিসের উপরে,
এক্স অফ আই মাইনাস, এটা আই স্টার্টস ফ্রম 1 টু এন, এটা ক্যাপিটাল এন, ঠিক আছে? তারপর কি এক্স বার, সরি এটা নিচে এটা চলে যাবে, আর কি ওয়াই অফ আই মাইনাস ওয়াই বার, এটা না? জি স্যার। হ্যাঁ এটাও করতে পারেন, কোনো প্রবলেম নাই। স্যার এটার স্ট্যান্ডার্ডাইজ করা তো সেমই, মানে ওই যে সেন্ট্রালাইজ করা তো না সেমই। না না না, এটা সেন্ট্রালাইজ, এটা কোভেরিয়েন্স ম্যাট্রিক্স ক্যালকুলেশন ফর্মুলা, কোভেরিয়েন্স ম্যাট্রিক্স। এটা তো জেড ক্যালকুলেট করার সময় জেড, আর কোভেরিয়েন্স ম্যাট্রিক্স তো সি। দেখেন সেন্ট্রালাইজ, আমি স্টেপ দেখেন, ঠিক আছে? স্টেপ দেখেন, উল্টা এতগুলো ওপেন করে রাখছি, এটাই, হ্যাঁ। দেখেন সবার আগে কি করতে হয়, দেখেন আমাদের এটা অরিজিনাল ডেটা, একটু জুম করি, এটা আমাদের অরিজিনাল ডেটা, ঠিক আছে? সবার আগে কি করছে দেখেন তো, এটা হচ্ছে F1, এটা হচ্ছে F2, আর এটা কি F3, ঠিক আছে? এইগুলোর মাঝখানে আমি কি করছি, মিন বের করছি আগে, মিন বের করছি। এই যে মিন বের করার পর সিম্পলি মিনটাকে যদি আমি একটা ভেক্টর হিসেবে দেখাই, 2.4, 0.8, 0.6, এটার মিন 2.4, এটা 0.8 আর 0.6, ঠিক আছে? সেন্ট্রালাইজ ডেটা ক্যালকুলেট করছি কি দেখেন, প্রত্যেকটা ডেটা থেকে সিম্পলি আমি মিনকে সাবট্রাক্ট করে দিছি। প্রত্যেকটা ডেটা থেকে আমি কি করছি, মিনকে সাবট্রাক্ট করছি। মিনকে সাবট্রাক্ট করার পর এটা আসছে আমার সেন্ট্রালাইজ ডেটা। সেন্ট্রালাইজ ডেটা জেড হয়, এখানে আমি অরিজিনাল ডেটাকে লিখছিলাম এক্স, আর এটা সেন্ট্রালাইজ ডেটা কি এক্স অফ সি, ঠিক আছে? সিম্পল। এটা এটা হচ্ছে সেন্ট্রালাইজ ডেটা। নেক্সট আমরা যে কোভেরিয়েন্স ক্যালকুলেট করব, কোভেরিয়েন্সটা ক্যালকুলেট করতে হবে ফ্রম দিস সেন্ট্রালাইজ ডেটা। এটা ক্যালকুলেট করার জন্য এই যে দিস ইজ দ্য ফর্মুলা দ্যাট ইউ ক্যান ইউজ, যেটা আমি অলরেডি মাত্র দেখাইলাম, অথবা ওই যে ফর্মুলা যেটা আছে সেটা আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে? কোনো প্রবলেম নেই। স্যার স্ট্যান্ডার্ডাইজ করে সেই ডেটার উপরেও তো সেম ফর্মুলা ইউজ করে তাহলে কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটা বের করা যাবে। হ্যাঁ, যেরকম এইখানে কি করছি, এটাকে স্ট্যান্ডার্ডাইজ, যদি স্ট্যান্ডার্ডাইজ করতে বলি, সেন্ট্রালাইজ না করে স্ট্যান্ডার্ডাইজ করতে বলি, তাহলে জেড হবে কি, এই স্ট্যান্ডার্ডাইজার ফর্মুলা ইউজ করলে আপনি জেড বের করবেন, তারপর ওই জেডটা আপনি কোভ্যারিয়েন্সের উপরে চালাবেন। কোভ্যারিয়েন্স কি জেড এর জন্য আসে, which is basically our c। স্যার স্যার এরপরে যে একদম আইজেন ভেক্টরগুলো বের করতে পারলাম, স্যার ওই নেক্সট স্টেপগুলো স্যার এটার পরে একটু এক্সপ্লেন করা যাবে নেক্সট? এখন দেখেন আপনারা আইগেন ভ্যালু বের করছেন, ঠিক আছে? এই যে কোভ্যারিয়েন্সেস বের করলাম, কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স, এখান থেকে আমরা আইগেন ভ্যালুস বের করতেছি ইউজিং দিস ফর্মুলা। স্যার বলেন। স্যার স্ট্যান্ডার্ডাইজেশনের সময় যেভাবে আমরা করছি এখানে কি সেম মাইনাস করবো এটাকে? না, স্ট্যান্ডার্ডাইজেশন মানে কি, স্ট্যান্ডার্ডাইজেশন ইজ বেসিক্যালি দ্য প্রসেস অফ স্ট্যান্ডার্ডাইজিং ডেটা। মানে কি স্ট্যান্ডার্ড স্কেলিং করা, সেটা কি করতে হয়, মিন সাবট্রাক্ট করতে হয়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ডিভাইড করতে হয়। এই যে স্ট্যান্ডার্ডাইজেশন মানে এইটা। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কোথা থেকে পাবো? বের করবেন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর্মুলা জানেন না, বের করবেন। স্ট্যান্ডার্ড ডিভিশনটা বুঝছি আমি, বাট আমি বলতেছি যেভাবে আমরা ওই সেন্ট্রালাইজের সময় একটা ম্যাট্রিক্স বানাই না, যে ওই মেইন ভ্যালুটা থেকে মিন ভ্যালুটাকে মাইনাস করি, মাইনাস করে একটা ম্যাট্রিক্সের মতো বানাই, তো স্ট্যান্ডার্ডাইজ ভ্যালুর সময় কি সেম ভাবে করা হবে? প্রসেসটা সেম, প্রসেসটা সেম, এক্সট্রা একটা হ্যাঁ, স্টেপ আপনি কি করতেছিলেন, মানে এক্স যেটা ছিল আপনার অরিজিনাল ডেটা, এখান থেকে আপনি সেন্ট্রালাইজ ডেটা জেড বের করছেন না? কিভাবে করছেন, সিম্পলি মিন মাইনাস করে এটা করছেন। এটা হচ্ছে গিয়ে সেন্ট্রালাইজ করার সময়। যদি আপনি আপনাকে বলি স্ট্যান্ডার্ডাইজ করতে, তাহলে এক্স থেকে জেড বের করার সময় এই ফর্মুলা ইউজ করবেন। স্যার ফর্মুলা স্যার ডিফারেন্স হচ্ছে স্যার নিচের ওইটাই, আর তো কিছু নাই। হ্যাঁ, মানে এইখানে স্ট্যান্ডার্ডাইজেশনের জন্য খেয়াল করেন, আমি আপনাদেরকে তো বললাম তিনটা জিনিস হতে পারে। লাইক স্ট্যান্ডার্ডাইজেশনের জন্য আপনি খেয়াল করেন, এই যে প্রসেসটা স্ট্যান্ডার্ডাইজেশন করা অথবা সেন্ট্রালাইজ করা, এটা মানে কি জানেন, এই যে স্টেপটা, এই জেডটা বের করা, এটা ইজ বেসিক্যালি এই জেড কে অ্যাকচুয়ালি বলা হয় আমাদের স্কেলড ডেটা, ঠিক আছে? আমি আপনাদেরকে এটা ক্লাসে বলি নাই, কারণ কি এটা আপনাদের আপাতত মাথায় নেওয়ার দরকার নেই, তারপরে বলে দিচ্ছি। এটাকে বেসিক্যালি স্কেল ডেটা বলা হয়। দ্যাট মিনস কোনো একটা স্কেলিং টেকনিক এক্স এর উপরে ইমপ্লিমেন্ট করার পরে জেড পাওয়া গেছে। সেন্ট্রালাইজ করা, which is basically simply subtracting the mean, is a form of scaling. এটা স্কেলিং এর এক ধরনের টেকনিক, এটাকে স্পেসিফিক্যালি বলা হয় সেন্ট্রালাইজেশন, ঠিক আছে? আরেকটা স্কেলিং টেকনিক শিখছি আমরা ক্লাসে, সেটা কি স্ট্যান্ডার্ড স্কেলিং। স্ট্যান্ডার্ড স্কেলিং কি, বেসিক্যালি মিন সাবট্রাক্ট করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ডিভাইড করা, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্কেলিং অথবা স্ট্যান্ডার্ডাইজেশন, যেটা আপনারা বলতেছেন। নেক্সট আরেকটা শিখছি মিন ম্যাক্স স্কেলিং। আমরা সিম্পলি এক্স কে মিন ম্যাক্স স্কেলিং দিয়ে পাস করে ইচ্ছা হলে জেড বের করতে পারি এই ফর্মুলা ইউজ করে, ঠিক আছে? মিন ম্যাক্স স্কেলিং এর ফর্মুলা এটাও ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। বলেন। নরমালাইজেশন মিন ম্যাক্স স্কেলিং বলা যায়, সামটাইমস মিন ম্যাক্স স্কেলিং কেও নরমালাইজ বলে থাকে, বাট তারপরও এটা এক্সপ্লিসিটলি বলা থাকবে কোশ্চেনে, যদি দিও যে কি করতে হবে, জেডটা কি দিয়ে বানাবেন সেটা আপনাদের বলা থাকবে। যদি বলা না থাকে সিম্পলি
সেন্ট্রালাইজ করবেন। ঠিক আছে? স্যার রাদার দ্যান পিসিএ যদি আমাদেরকে কেএনএন বা অন্য কিছুতে আমাদেরকে হচ্ছে ধরেন স্যার বলে দিচ্ছে যে স্কেলিং করা, তখন হ্যাঁ করলাম, বাট আমরা একটা ডেটা দেখতেছি যে ওই ডেটাটাতে হচ্ছে স্কেলিং করা দরকার নাই, মানে ওই কলমটাতে স্কেলিং এর দরকার নেই, তাহলে কি আমাদের করার দরকার হবে? মানে আপনি কিভাবে বুঝলেন ডেটার মধ্যে স্কেলিং লাগবে না? হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড? স্যার ডমিনেন্ট কোনো হচ্ছে ভ্যালু নাই, তাহলে হাউ ডু ডিটারমাইন যে এখানে ডমিনেন্স নাই? তার মানে কি কিভাবে স্যার বুঝলেন? আমরা প্রত্যেকটা রোকে শুনেন, করে ফেলবো? দেখেন আপনি কোনো একটা কলাম, কোনো একটা বেসিক্যালি ফিচার এটা ডমিনেন্ট করতেছে কিনা এটা চোখের দেখায় আন্দাজ করা সম্ভব না। ঠিক আছে? বেসিক্যালি ডমিনেন্সটা আইডেন্টিফাই হয় থ্রু ভ্যারিয়েন্স, যে একটা ফিচার কতটুকু ভ্যারিয়েন্স হোল্ড করে। ঠিক আছে? এখন আপনি যদি এইটা বের করতে চান উইদাউট যে আপনার অ্যাকচুয়ালি এখানে কোনো ডমিনেন্ট ফিচার নাই, তার মানে কি আপনাকে প্রত্যেকটা ফিচার আগে ভ্যারিয়েন্স বের করতে হবে, তারপর দেখতে হবে যে ভ্যারিয়েন্সের মাঝখানে বেশি একটা ডিফারেন্স নাই, তখন প্রুফ হবে। সো বেসিক্যালি হুইচ ওয়ান ইজ ইজিয়ার? প্রত্যেকটা ফিচারের জন্য ভ্যারিয়েন্স বের করে এটা প্রুফ করা যে এখানে কোনো ফিচার নাই যেটা ডমিনেন্ট করতেছে, এটা ইজিয়ার হবে, নাকি সিম্পলি প্রত্যেকটা ফিচারকে স্কেল করে দাও? তাহলে যেটা অ্যাসিওর করতেছে যে অটোমেটিক সবগুলোর ভ্যারিয়েন্স একটা সুন্দর স্কেলে চলে আসবে। স্যার তার মানে যদি আমাদের কোশ্চেনে বলা না থাকে টু বি ইন দ্য সেফ সাইড, আমরা হচ্ছে যে কোনো একটা স্কেলিং আমাদের পছন্দ মতন করে দেন স্টার্ট হ্যাঁ, করব, রাইট? এক্স্যাক্টলি এটা করবেন। স্যার একটা কোশ্চেন হচ্ছে স্যার, ক্লাস্টারিং এর কেসেও কি আমাদের স্কেলিং করা লাগবে? স্কেলিং বা নরমালাইজেশন যদি ক্লাস্টারিং খেয়াল করেন, আমি আপনাদের একটা জিনিস বলছি না, এনি কাইন্ড অফ এমএল অ্যালগরিদম যেটার ভিতরে আমরা ডিসটেন্স ফাংশন ইউজ করতেছি, ডিসটেন্স ফাংশন, ঠিক আছে? ডিসটেন্স ফাংশন, যেখানে ডিসটেন্স ফাংশন মানে কি ইউক্লিডিয়ান ডিসটেন্স, ম্যানহাটন ডিসটেন্স, ওয়াসারটাইন ডিসটেন্স, অনেকগুলো ডিসটেন্স ফাংশন আপনি আপনাদেরকে ক্লাসে দেখাইছি না? হ্যাঁ, ক্লাসে ডিসটেন্স ফাংশন কিন্তু ওই যে বলি আমাদের যে কেএনএন বা হয়তোবা ক্লাস্টারিং অ্যালগরিদমের যে স্লাইডটা রবিন স্যারের তৈরি করে যে স্লাইডটা, ওইখানে কিন্তু আপনাদের অনেকগুলো ডিসটেন্স ফাংশন লেখা আছে। ঠিক আছে? এইগুলি কি সবগুলো ডিসটেন্স ফাংশন। সো এনি কাইন্ড অফ এমএল অ্যালগরিদম যেগুলো ডিসটেন্স ফাংশন ইউজ করে, সেই প্রত্যেকটা এমএল অ্যালগরিদমকে আগে অ্যালগরিদমে ডেটা ফিট করার আগে ডেটাকে আগে স্কেল করে নিতে হয়, বিকজ ডিসটেন্স গুলা এই ভ্যারিয়েন্সের উপরে অনেক এফেক্ট করে। কোনো স্পেসিফিক ডমিনেন্ট যদি ফিচার থাকে তখন পুরো ডিসটেন্স ভ্যালুটা ওই একটা স্পেসিফিক ভ্যালুটা, মানে ওই স্পেসিফিক ফিচার যেটা অনেক বেশি ডমিনেন্ট ওইটার উপরেই বেসড থাকবে। ঠিক আছে? সো ওকে, সো কিন্তু স্যার ইউজুয়ালি এরকম হয়তোবা কোনো ডেটা আপনাদেরকে নাও দিতে পারি, যদি দেই তাহলে করবেন, না দিলে করবেন না, ঠিক কিনা? আপনাদেরকে যদি কোনো এরকম ডেটা মনে করেন, এমন ডেটা দিছি যে ডেটার মধ্যে অনেক বড় ডিফারেন্স আছে, সেই ক্ষেত্রে আপনাদের স্কেল যদি আমি করতে নাও বলি করে নেবেন, বিকজ আপনি দেখবেন ওইটা করার সময় আপনি যদি স্যার স্কেল না করেন ডিসটেন্স ক্যালকুলেট করতে যাবেন, দেখবেন কি শুধু ওই একটা ফিচারের যে ডিসটেন্স সেটাই অটোমেটিক চলে আসবে, এর থেকে বেশি ডিফারেন্স আসবে। এর জন্য জিজ্ঞেস করলাম স্যার, যদি মনে কর আমার যদি এরকম 6টা-7টা পয়েন্ট দেওয়া থাকে, ওই জায়গায় 2টা বা 3টা ফিচার আছে আমার কাছে, সো তখন যদি আমার ফিচার গুলার মানে গ্যাপ খুব একটা বেশি না হয় বা কাছাকাছি থাকে, আর আমাকে বলাও হলো না যে স্কেলিং বা সেই ক্ষেত্রে যদি মনে হয় যে স্কেলিং লাগবে না করেন না, ঠিক আছে? বাট খেয়াল করেন, আমি একটা এক্সাম্পল দেখাই। ফর এক্সাম্পল এই যে ডিসটেন্স বড় হওয়ার কারণে যে প্রবলেমটা হইতে পারে কিরকম, ফর এক্সাম্পল খেয়াল করেন একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটার জন্য ফর এক্সাম্পল আমি ভ্যালু বললাম 2000 আর আরেকটা 3, আর আরেকটা পয়েন্ট, এই পয়েন্টের ভ্যালু হইতেছে গিয়ে 2500 আর 1। ঠিক আছে? এই দুইটা পয়েন্টের মাঝখানে যদি আমি ইউক্লিডিয়ান ডিসটেন্স ক্যালকুলেট করি কি হবে বলেন তো? 2000 মাইনাস 2500 হোল স্কয়ার প্লাস কি 3 মাইনাস 1 হোল স্কয়ার, ওই সেম জিনিস বেসিক্যালি দুইটা সাবট্রাকশন। এটা আসে কি বেসিক্যালি দেখেন তো, 500 স্কয়ার প্লাস 2 স্কয়ার হোল রুট। এখন ভ্যালুটা কত আসে খেয়াল করেন, এই ভ্যালুটা যত আসবে, হ্যাঁ, এইখানে যে ভ্যালুটা আসবে আমি বললাম এটার ভ্যালুটা অলমোস্ট ক্লোজার টু রুট ওভার সিম্পলি 500 এর কাছাকাছি আসবে। ঠিক আছে? কারণটা কি বলেন তো, এই যে এই তো এটার ভ্যালু আসবে কত 4, আর এটার ভ্যালু আসবে কত 1 2 3 4 25। ঠিক আছে? খেয়াল করেন এইটা যদি করেন স্কয়ার 500 স্কয়ার হোল রুট, এটা যদি করেন, হ্যাঁ, আর যদি 25 বেসিক্যালি এটার রেজাল্ট আসে কত, এটারও রেজাল্ট আসে 2 5 1 2 3 4, আর এটার রেজাল্ট তাহলে কত আসলো
2 5 1 2 3 আর এখানে লাস্টে 4 ডিফারেন্সটা কতটুকু এটাকে আপনি পরে যদি রুট করেন দুটোটা কি সেম ভ্যালু আসবে না হ্যাঁ বলেন তো হ্যাঁ Yes, sir, কাছাকাছি। সো তাহলে কি এইটার যে একটা ইফেক্ট এই ফিচারটার ইফেক্ট কি এখানে আসতেছে কোথাও বুঝতে পারছেন এটার এই যে এখানে যে আপনি এই ফিচারটা আছে এই যে 3 আর 1 এই যে ফিচারটা এই ফিচারের ভ্যালুটা কি কোনোভাবে এফেক্ট করতেছে কোনো এফেক্ট করতেছে না সো দ্যাটস ওয়াই টু গিভ ইকুয়াল ইম্পর্টেন্স টু এভরি ফিচারস আমাদেরকে এই ডেটাটাকে কি করতে হবে স্কেল ডাউন করতে হবে সেম ভ্যারিয়েন্স আনতে হবে ঠিক আছে ঠিক আছে স্যার। এটা হচ্ছে কি বেসিক্যালি আপনার মনে করেন যে আমাদের যে কোনো ডিসটেন্স বেসড মেশিন লার্নিং অ্যালগরিদমে এই জিনিসটা মাথায় রাখতে হবে কেএনএন বলেন বা ক্লাস্টারিং অ্যালগরিদম বলেন স্যার ক্লাস্টারিং এ স্যার এই সেন্ট্রয়েড স্যার যদি বারবার আসতে থাকে যদি না মিলে কনভারজড না হয় তাহলে আমি কয়বার করতে থাকবো স্যার আপনাদেরকে তো বলে দেওয়া হবে নাম্বার অফ ইটারেশনস ঠিক আছে নাম্বার অফ ইটারেশনস যদি বলে দেই 2 দুইবার করবেন এই দুইবারের মধ্যে আপনি অ্যাকচুয়ালি কনভার্জ করছি কি করেন ইট ডাজন্ট ম্যাটার করলে করছে না করলে নাই দুইবার ইটারেশন করতে বলছি দুইবার করবেন স্যার সেম ফর মিডিয়ানও কি দুইবার এভাবে করব হ্যাঁ যে মিডওয়ার্ডস এর জন্য সেম কে মিডওয়ার্ডস এর জন্য সেম মিডওয়ার্ডস তো জানেন কস্ট ক্যালকুলেট করব কস্ট যদি বেশি না হয় কস্ট যদি কম হয় ফর দ্য নেক্সট ইটারেশন তাহলে উই আর গোনা চেঞ্জ দ্য মিডওয়ার্ড যদি এর পরের স্টেপে যে আমার না হয় তাহলে কি হবে ও কে মিডওয়ার্ডের আরেকটা জিনিস আছে কে মিডওয়ার্ডের আরেকটা স্পেশালিটি কি ও কিন্তু যেহেতু নিজের ডেটাগুলোর মাঝখানে পয়েন্টস খুঁজে বের করার চেষ্টা করে ইটস গোনা লুক ওভার অল দ্য পসিবল ডেটা পয়েন্টস ঠিক আছে অল দ্য পসিবল ডেটা পয়েন্টস সবগুলোর মধ্যে চেক করে স্যার যদি আমরা প্রথমবার যদি কস্ট যদি কে দুইটা ধরে আমরা কস্ট যদি দুইটা পাই হ্যাঁ তা আমরা যেটা কম সেটা নিয়ে তো করব কস্ট দুইটা কি কস্ট তো একটাই পাবেন কস্ট তো একটাই দেখাইছিলাম না ক্লাসে কস্ট তো একটা স্যার ওই যে পয়েন্টের কথা বলতেছে দুইটা মিডওয়েট পয়েন্টের কথা বলতেছে হ্যাঁ স্যার ওকে দুইটা মিডওয়ার্ডস ওকে দুইটা মিডওয়ার্ড যদি হয় হ্যাঁ হ্যাঁ যদি কে এর মান স্যার যদি দুইটা ধরা থাকে যদি আমরা ওইভাবে যদি নেই তারপর তো কষ্ট হলে দুইটা আসে না ওইভাবে যদি করি হ্যাঁ কস্ট দুইটা আসবে কেন কে এর ভ্যালু যদি সাপোজ 2 হয় তার মানে আপনার দুইটা মিডওয়ার্ড ঠিক আছে দুইটা মিডওয়ার্ডের থেকে একটা মিডওয়ার্ডে একটা কস্ট আসবে C1 আরেকটা মিডওয়ার্ডে আসবে কত C2 এই দুইটা কস্টকে আমরা অ্যাড করে ফেলি না একটা সেন্ট্রাল কস্ট ভ্যালু বের করি না সি জি স্যার স্যার আপনি কি স্যার এইটার ওই যে যেই স্লাইডটা দিচ্ছেন স্যার ওখানে একটু যাইতে পারবেন মানে ওখানে আমার সাথে ক্যালকুলেশন ম্যাচ করতেছে না কে মিডওয়ার্ডস এর কে মিডওয়ার্ডস হ্যাঁ ফার্স্ট স্লাইডে যে এক্সাম্পলটা আছে তিনটা ভেরিয়েবলের ওয়েট স্যার এখানে সেকেন্ড ইটারেশনে যদি পয়েন্ট চুজ করি এটা কি স্যার আগের সাথে ওভারল্যাপ করলে সমস্যা হবে মানে আগের সাথে ওভারল্যাপ কেন হবে আপনি তো ডিফারেন্ট একটা পয়েন্ট নিতেছেন স্যার আই মিন স্যার র্যান্ডমলি তো মানে ইনিশিয়ালি তো স্যার র্যান্ডমলি চুজ করা হয় তো আমি যদি র্যান্ডমলি নেন তো একটার সাথে যদি ওভারল্যাপ করি মানে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কোনটার সাথে ওভারল্যাপ করতে চাচ্ছেন বুঝলাম না মানে স্যার কি কে overlap? মিডওয়েটে যখন আমরা স্যার সেকেন্ড টাইম আবার দুইটা হ্যাঁ। ক্লাস্টার নিব র্যান্ডম যেই দুইটা পয়েন্ট আপনি অলরেডি সিলেক্ট করে ফেলছেন করে রাখছেন ফর দ্য প্রিভিয়াস ক্লাস্টার ওই দুইটা পয়েন্ট কেন নেবেন ওটা বাদে যে কোনো অন্য পয়েন্ট ফ্রম দ্য ডেটা সেট স্যার দুইটাই নতুন নিব নাকি একটা রাখবো আরেক নতুন নিব একটা নিয়ে করতে পারেন একটা নিয়ে করলেও হবে যদি কারণ স্যার এক্সপ্লিসিটলি একটা বলা যদি না করে থাকে থাকি তাহলে আমাদের স্যার ক্যালকুলেশন করা ইজি হবে তাহলে আমরা স্যার আগেরটা কপি করে দিলাম হ্যাঁ। আর আমরা একটা নতুন করে র্যান্ডমলি এক্স্যাক্টলি এখন আপনি যদি দুইটা চেঞ্জ আপনাকে যদি এক্সপ্লিসিটলি কোশ্চেনে বলা না থাকে আপনি একটাই চেঞ্জ করেন কোনো স্যার প্রবলেম এখানে ফার্স্টে যেটা সেটা আর স্যার ওই ডিসটেন্স কি হচ্ছে মানে ফিক্স নাকি হচ্ছে আমরা ইউক্লিডিয়ান বা ম্যানহাটন যে কোনো একটা টেস্ট করতে হবে যেমন এখানে স্যার একদম নিচে কে মিডওয়ার্ডস এর যেখানে হচ্ছে কস্ট ক্যালকুলেশন ওকে ওকে বলতেছি ডিসটেন্সের ক্ষেত্রে আপনার ডিসটেন্স ফাংশন বলা থাকবে 1 সেকেন্ড বলা না থাকলে আপনাদের পছন্দ মতন ডিসটেন্স ফাংশন ইউজ করতে পারবেন ম্যানহাটন অথবা ইউক্লিডিয়ান হোয়াটএভার বলা না থাকলে ইউজুয়ালি বলা থাকে ঠিক আছে কে মিডওয়ার্ডস বলেন কে মিডওয়ার্ডস কি হইছে স্যার কোনটাতে এখানে বলেন যে হচ্ছে এখানে যে কস্টটা 73.4116 আসছে হ্যাঁ হ্যাঁ তা ওখানে আমার তো মানে এর থেকে অনেক বিশাল একটা মানে নাম্বার আসতেছে মানে এখন আমি বুঝতেছি না যে আমার কস্ট ক্যালকুলেশন কি ঠিক আছে আচ্ছা এই ভ্যালু আসার তো কথা না এখানে এই ভ্যালু আসছে কোথা থেকে ওয়েট স্যার এখানে কস্ট তো 66 বেসিক্যালি point হ্যাঁ এখানে তো পয়েন্ট বেসিক্যালি নিছেন তিনটা ডিসটেন্স ভ্যালুস গুলো কই ডিসটেন্স এটা আসছে রাইট জি স্যার এখান থেকে এইটা প্লাস এইটা এই কয়টা করতে হবে এগুলো অ্যাড করতে হবে প্লাস এটা হ্যাঁ এটা তো এটার ভ্যালুটা মনে একটু সমস্যা আছে ও আচ্ছা। স্যার আমি ভাবছি এইজন্য আমার আমি স্যার সেটা রাউন্ড আমি আপ করে নিচ্ছে আচ্ছা হয়তোবা এটার কারেকশনে একটু আছে প্রবলেম আছে
আমি এটাকে কারেক্ট করতেছি, বাট আমি ক্লাসে যেটা আপনাদেরকে বলছি সেটা করে, স্যার ঠিক আছে? এটাই সিম্পলি কস্ট আসে ক্যালকুলেট করবেন। করলে, স্যার এটাই আসে। আচ্ছা, এটাই আসে শিওর? এইটাই তো স্যার আসে স্যার। এটা তো এটা আসে না আসলেই তো। তো আমার স্যার, আমি এই জন্যই হচ্ছে মানে বুঝতেছি স্যার না যে আপনি P8 এর ভ্যালুটা চেঞ্জ হবে স্যার। P8 এ 7.141 জি স্যার, সামথিং P8 এর পয়েন্ট হচ্ছে চেঞ্জ করলে ওইটা আসে। চেঞ্জ করে যদি ও সবগুলো এডিশন করি তখন 73 আসে। ও আচ্ছা, হয়তোবা আমি এখানে ক্যালকুলেশনে P8 এর ভ্যালুটা আমি ঠিক করে দেখছি, তাও তো আমার হলো না। আমার তো হচ্ছে ম্যাচই করে না। আমার হচ্ছে আচ্ছা স্যার শুনেন বলি, হয়তো বা এখানে মিস্টেক থাকতে পারে, কারণ হচ্ছে কি আমি ফার্স্টে খাতায় করি, খাতায় করার পর ওইটা দেখে দেখে মানে লিটারালি কোডস উঠাইতে মানে মাথা ব্যথা হয়ে যায়, ঠিক আছে? সো আই মাইট মেক আ মিস্টেক, প্রসেসটা সেম থাকবে, স্যার ঠিক আছে? প্রসেসটা কি হচ্ছে স্যার, আমরা যে এই যে উপরে দেখেন, যে ডিসটেন্স গুলো বের করছি হ্যাঁ সেগুলো অ্যাড করব ওইখানের ওই এই যে পার্ট। ডিসটেন্সটা কি অ্যাড করবেন বলি, এটা আপনার কি P1, জি P1 স্যার। থেকে আপনার এই ক্লাস্টারে দেখেন দুইটা ক্লাস্টার এখানে, রাইট? একটা হচ্ছে P1 আর একটা হচ্ছে কি P1 আর একটা কি P8, ঠিক কি না? P1 জি আর স্যার। P, তো আপনি এখান থেকে P1 থেকে ক্লাস্টার তো যখন তৈরি হয়েছে, দিস ইজ হোয়াট দ্য ক্লাস্টার লুকস লাইক, দুইটা ক্লাস্টার, রাইট? জি P1 স্যার। P3, P3 থেকে P1 থেকে P3, P1 থেকে P4, P1 থেকে P5, P1 থেকে P6, P1 থেকে P7, যেই ডিসটেন্স গুলো আছে অ্যাড আপ করবেন, একটা কস্ট আসবে। তারপর ওয়ান সেকেন্ড, ক্লাস্টার বি এর জন্য কি আপনার P8 ছিল আপনার ক্লাস্টার না, জি ক্লাস্টার স্যার। সেন্টার। সো P2 থেকে P8 এর যে ডিসটেন্স, এটা এই দুইটা অ্যাড আপ করতে হবে। অ্যাড আপ এই বেসিক্যালি এইটা প্লাস এইটা, এই দুইটা ক্লাস্টারের কস্টকে অ্যাড আপ করার পরে টোটাল কস্ট আমার বের হবে, ঠিক আছে? ওকে স্যার। স্যার এখানে স্যার যে আমরা এই কস্টটা বের করলাম স্যার, এইটা তো উপরেও বের করে আসছিলাম, মানে হ্যাঁ এটা হ্যাঁ, না। না বাট এখানে খেয়াল করুন, দেখতে হবে না আপনার ক্লাস্টার কোনটা। এই যে P1 থেকে P3 জি স্যার। 14 প্লাস P4 14 প্লাস 7 প্লাস 17.94 প্লাস P6 কত 5.477 আর P7 কত 7.944, জি এইটা স্যার। এটা এখান থেকে অ্যাড হলো, আর এখান থেকে শুধু অ্যাড হবে P2, বেসিক্যালি এইটা 32.8, স্যার এটা মানে অ্যাড এই হবে। টেবিলটাই তো আমি রিইউজ করতে পারবো, আবার তো হ্যাঁ নতুন করে এখান থেকে ক্যালকুলেট করতে হবে না। ডিসটেন্স তো, সো এই টেবিলই ইউজ করতে হবে, খালি জাস্ট মেক শিওর করতে হবে কোন ডিসটেন্স গুলো আপনি ক্যালকুলেট করতেছেন, খালি এটা মাথায় রাখতে হবে। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে স্যার আরেকটা ওই যে আইজেন ভ্যালুর পর থেকে মানে হচ্ছে হ্যাঁ ভেক্টর হ্যাঁ করলাম, ওইটা কিভাবে করব? হ্যাঁ, ওটা বলতেছি, চলেন যাই দেখি। স্যার একটু ওটা একটা জিনিস স্যার, বলেন, স্যার মিডিয়েটের স্যার হয়েছে মিডরটা কোনটা বলেন, মিডরের হ্যালো? স্যার এইখানে যদি আমাকে বলে ইটারেশন 1 পর্যন্ত করতে স্যার, তাহলে ইটারেশন 1 এ কি স্যার আমার হচ্ছে কি ওই যে শুধু কস্ট পর্যন্ত বের করে দেখাবেন? মানে স্যার কে ইটারেশন 1টা কি দেখেন, আপনি প্রথম ইটারেশন 1 এ বেসিক্যালি কি হচ্ছে, আপনি একটা কস্ট বের করছেন না, প্রথম ক্লাস্টার বের করার পর একটা কস্ট বের করছেন। ইটারেশন 1 এ কি হচ্ছে, আপনি ওই ক্লাস্টারটাকে ওই সরি সেন্ট্রয়েড অথবা মিডয়েড গুলোকে রিপ্লেস করতেছেন, রিপ্লেস করার পর নতুন আরেকটা কস্ট বের করতেছেন। এতটুকু পর্যন্ত আপনার ইটারেশন 1। আর ইটারেশন 2 হচ্ছে এখান থেকে চেঞ্জ। স্যার একটু কস্টটা বের করে একটু দেখাবেন স্যার, মানে কস্টটা কিভাবে ফার্স্টে বের করলেন পরে আবার ই করলেন? বললাম না মাত্র কস্টটা স্যার কি, এই যে দেখেন এখানে একটা কস্ট বের করছেন, দেখেন ইনিশিয়ালি আপনার ক্লাস্টার সেন্টার ছিল, ঠিক কি না? ইনিশিয়াল ক্লাস্টার সেন্টার কি ছিল? P1 আর P2, জি এই স্যার দুইটা ছিল আপনার ক্লাস্টার সেন্টার পয়েন্টস, হ্যাঁ ঠিক আছে? এখন ওইখান থেকে আপনি ক্লাস্টার বের করছেন, এটা হচ্ছে আপনার ক্লাস্টার ভ্যালুস, হ্যাঁ ক্লাস্টার পয়েন্টস। এখন এখান থেকে আপনি আপনার ক্লাস্টার সেন্টার P1 থেকে বাকি যতগুলো পয়েন্ট আছে P3 P4 এতটুকু, এই পয়েন্টস গুলোর থেকে ডিসটেন্স যেটা ক্যালকুলেট করেছেন সেগুলোকে অ্যাড আপ করে দিবেন। P1 থেকে P3, P3 থেকে P4, সরি P1 থেকে P3, P1 থেকে P4, P1 থেকে P5, P1 থেকে P6, P1 থেকে P7, এই ডিসটেন্স গুলো আপনি ক্যালকুলেট করবেন, হ্যাঁ ঠিক স্যার আছে? ক্যালকুলেট করা আছে অলরেডি, এগুলা কি করবেন নিয়ে অ্যাড করে দিবেন। সেম উইথ দিস ওয়ান, এই সেন্টার এটার জন্য সেন্টার পয়েন্ট কি P2, P2 থেকে P8 যে ডিসটেন্স সেটা ক্যালকুলেট করবেন। ক্যালকুলেট করার পর এখান থেকে একটা কস্ট আসছে, এখান থেকে একটা কস্ট আসছে, এই দুটো কস্টকে অ্যাড আপ করে দিবেন। দ্যাটস হোয়াট ইট শুড বি, এই কস্ট এখানে আসার কথা, ঠিক আছে? স্যার তাহলে স্যার একেবারে সবগুলো অ্যাড করে দিলে তো সেমই হয় না স্যার, যে না, আপনার কেন বিভাগ সেম করে হবে, কেন সেম হবে? স্যার আমরা যদি মিনিমামটা নিই তাহলে তো সেম হয় স্যার, দুইটা কি মিনিমাম নেবেন? C1 হ্যাঁ আর এখান C2 এর মধ্যে। হ্যাঁ বেসিক্যালি এইখান থেকে যে মিনিমাম ভ্যালু গুলো সেটাই নেবেন। হ্যাঁ স্যার, হ্যাঁ তাহলে স্যার কি মানে স্যার আমাদের এই ডিসটেন্স ক্যালকুলেশনটা কি করে দেখানোর দরকার আছে? হ্যাঁ, ডিসটেন্স ক্যালকুলেশন কেন করতে হবে না? স্যার ডিসটেন্স তো অলরেডি ক্যালকুলেট করেই ফেলছেন, ডিসটেন্স তো অলরেডি স্যার ক্যালকুলেশন, এইখান কস্ট থেকে ইউজ ক্যালকুলেশন করবেন। না স্যার কস্ট এইখানে ক্যালকুলেশন কেন লাগবে না? আপনি তো খালি ছোট যেটা সেটা নেবেন না, আপনাকে মিডয়েডের পারপাসটা কি? আপনার কারেন্ট যে সিস্টেম অফ সেন্ট্রয়েডস অথবা মিডয়েডস আছে,
এই মিডওয়েডের কস্ট, এন্ড নেক্সট আপনি আরেকটা র্যান্ডম মিডওয়েড তৈরি করতেছেন, ওইটারও তো একটা কস্ট আসছে। এখন যেই কস্টটা বেটার সেইটা, লাইক স্যার এটা তো তাহলে আপনি বলেন। তাহলে স্যার যে 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 ওইখানে যে কয়টা মিনিমাম স্যার 8টা রোতে 8টা যে হুম। মিনিমাম, তাহলে ওই 8টা মিনিমাম যোগ করলেই তো হয়ে যায় না কষ্টটা আমার? হ্যাঁ, ফর এক্সাম্পল এখান থেকে দেখি এই দুইটা থেকে মিনিমাম কি জিরো অ্যাড আপ হবে, হ্যাঁ এখান থেকে মিনিমাম কি এইটা, এখান থেকে মিনিমাম কি এইটা, এখান থেকে মিনিমাম এইটা, এখান থেকে এইটা, এখান থেকে এইটা, আর এখান থেকে এইটা অ্যাড আপ করব। আচ্ছা স্যার বুঝছি এবার। হ্যাঁ, বেসিক্যালি যে মিনিমাম ভ্যালু সেটাই অ্যাড আপ করতে হবে, সেম জিনিস। স্যার কে মিনস এর জন্য ইটারেশন 1 বললে কি আমরা ওই যে লাস্ট মিন ভ্যালু পর্যন্ত বের করে দেখাবো? কে মিনস এর জন্য যদি আমার ইটারেশন 1 বলে তাহলে হচ্ছে ইটারেশন 1 বেসিক্যালি হচ্ছে যে, হ্যাঁ ইটারেশন 1 হচ্ছে আপনি সিম্পলি ডিসটেন্স ক্যালকুলেশন করার পর মিন করে ফার্স্ট সেন্টার পয়েন্ট বের করে দেয়া। মানে ফার্স্টে তো র্যান্ডমলি আমরা যে দুইটা পয়েন্ট নিলাম, র্যান্ডমলি দুইটা পয়েন্ট বের করছেন, ওই দুইটা পয়েন্ট ইউজ করে আপনি কি করতেছেন, এই যে ক্লাস্টার কি করছেন, কে মিনস এই যে মানে এখান ডিসটেন্স থেকে ডিসটেন্স ক্যালকুলেট করছেন, ক্লাস্টার তৈরি হয়েছে, তারপর এখান থেকে আপনি যে মিন করছেন, এই যে মিন বের করছেন, মিন বের করার পর আপনার নতুন ক্লাস্টার আসবে এইটা, এতটুকু পর্যন্ত ইটারেশন 1। তারপরে যে এখান থেকে ইটারেশন 2। স্যার এখন যদি আমাকে কোনো একটা মানে র্যান্ডম ডাটা পয়েন্ট দিয়ে যদি বলে যে এইটা কোন ক্লাস্টারের মধ্যে পড়ে, তাহলে স্যার আমরা কি ওই যে মিনের সাথে কম্পেয়ার করব না, ডিসটেন্স? এখন যদি এরকম হয় যে আপনি মেইন কথা হচ্ছে ওয়ান্স ইউ নো দ্য ক্লাস্টার, জি স্যার। আপনি যদি ক্লাস্টারটা জেনে যান তাহলে তো আপনি বলতে পারবেন এটা কোন ক্লাস্টারে পড়ে। বাট স্যার আর দেখেন র্যান্ডম যদি পয়েন্ট সিম্পলি ধরি কি, এখন মনে করেন একটা র্যান্ডম পয়েন্ট নিয়ে আসছি, যে পয়েন্ট ফর এক্সাম্পল P9 একটা পয়েন্ট নিয়ে আসছি, এখন এই P9টা কোন ক্লাস্টারে বিলং করবে সেটা আপনাকে বের করতে হবে, রাইট? হ্যাঁ হ্যাঁ এখানে আপনি কি করবেন, আপনার কারেন্টলি যে ক্লাস্টারের সেন্টার ভ্যালু, কারেন্ট যে ক্লাস্টার সেন্ট্রয়েড, ফর এক্সাম্পল আপনি ইটারেশন 1 কমপ্লিট হওয়ার পরে এটা আপনার ক্লাস্টার সেন্টার ভ্যালু না? জি স্যার। হ্যাঁ, আপনি এই দুইটা ক্লাস্টার থেকে দেখবেন আপনার P9 যে পয়েন্টটা নিয়ে আসছেন সেটা এই দুইটা ক্লাস্টারের মধ্যে থেকে ওয়ান সেকেন্ড ডিসটেন্স বের করবেন, যেটা শর্টেস্ট সেটা বেসিক্যালি ওই P9 পয়েন্টটা সেই ক্লাস্টারে বিলং করবে। জি স্যার বুঝতে পারছি, বাট আমার কথা হচ্ছে স্যার আমি যেই আগের যে ক্লাস্টারটা বের করছি ওই যে উপরে P1 P2 এগুলা, এটা তো আমার র্যান্ডম পয়েন্টের জন্য ক্লাস্টারটা আসছে না স্যার? এই যে প্রথম যে এটা, হ্যাঁ 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 এটা তো ছিল র্যান্ডম স্টার্ট করছে, ডিসটেন্স ক্যালকুলেট করে র্যান্ডমলি আপনার এই ক্লাস্টারটা তৈরি হয়েছে। জি স্যার। বাট ফার্স্ট এরপরের কাজটা কি, আমরা ক্লাস্টারকে বেটার করছি না, আচ্ছা মিনটা বের করব, ক্লাস্টারটা বেটার হয়ে গেছে না? জি স্যার। হ্যাঁ, সো এটাই তো, যেহেতু ক্লাস্টার বেটার হয়েছে। হ্যাঁ হচ্ছে স্যার আমি যখন নতুন কোনো পয়েন্টকে কম্পেয়ার করতে যাব তখন হচ্ছে এই নিউ যে ক্লাস্টারটা আছে ওটার সাথে আমি মানে ডিসটেন্স ক্যালকুলেট করে দেখব যে শর্ট কোনটা ওই ক্লাস্টারের মধ্যে আলটিমেটলি পড়বে। এক্স্যাক্টলি ওকে স্যার। এক্স্যাক্টলি স্যার ওই যে সোয়াইপ স্টেপটা কি স্যার একটু দেখাবেন স্যার? সোয়াইপ স্টেপটা ওইখানে স্যার যেটা আমরা সেকেন্ড স্টেপ, বুঝলাম না কোন স্টেপটা? সোয়াইপ স্টেপ ইটারেশন 1 এর স্যার। হ্যাঁ হ্যাঁ এটা ওইটা স্যার কোনটা? নিচে এটা নিচে স্যার, আরো নিচে স্যার, এটা তো ইটারেশন 2 আরো নিচে স্যার। কে মিডওয়েডের? হ্যাঁ 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 এই যে আচ্ছা, এটা স্যার। হ্যাঁ এটা হচ্ছে সোয়াপ স্টেপ। সোয়াপ স্টেপটা কি? এটা কে মিডওয়েডের। এখানে কি হচ্ছে দেখেন, এতটুকু পর্যন্ত বুঝছেন, ডিসটেন্স ক্যালকুলেট করছেন, এরপরে কি হয়েছে, আপনি এখান থেকে আপনার কি এইগুলা P1 দেখেন, P1 ছিল আপনার ফার্স্ট ইটারেশনের জন্য একটা মিডওয়েড, P2 ছিল একটা মিডওয়েড। আমি এখন কি করব, এখন কস্ট দিয়ে আমি বের করছি P1 আর P2 কে মিডওয়েড ধরে। এখন আমি কি করছি দেখেন, P1 কে চেঞ্জ করে দিছি উইথ P3, ঠিক আছে, আমি একটা মিডওয়েড চেঞ্জ করে ফেলছি। এখন আমার দেখেন নেক্সট ইটারেশন, এটার জন্য মিডওয়েড 1 হচ্ছে P3, মিডওয়েড 2 হচ্ছে 1 সেকেন্ড প্রিভিয়াসলি যেটা ছিল P2, সেটাই রইলো। এখন এইটা ইউজ করে 1 সেকেন্ড আবার তাহলে স্যার আমি তাহলে কি আমি র্যান্ডম, হ্যাঁ ইউ ক্যান P4 ধরতে পারতেন, P5 ধরতে পারতেন, বাট র্যান্ডমলি ধরবেন ফ্রম এনি পয়েন্টস अवेलेबल ইন ইওর ডেটা সেট। আপনার P1 ছিল, P আর P2 ছিল, দেখেন P1 ছিল আর P2 ছিল, আপনার P1 চেঞ্জ করছেন, P1 কে চেঞ্জ করে এখন আপনি P2 P3 P4 P4 P5 P6 P7 P8 দিতে পারেন, সমস্যা নেই। বাট খেয়াল করেন আরেকটা মিডওয়েডের মানে আরেকটা মিডওয়েডের সেন্টার কিন্তু আবার P2, এর জন্য P2 কে আবার ধরা যাবে না, ঠিক আছে? সো P1 ছিল আর P2 ছিল প্রিভিয়াস ক্লাস্টার। সো আপনি যদি কোনো একটা ক্লাস মিডওয়েড কে চেঞ্জ করতে চান তখন আপনাকে কি করতে হবে, এই দুইটা বাদে রিমেইনিং যতগুলো পয়েন্ট আছে সেখান থেকে যে কোনো একটা ধরে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। স্যার এইখান থেকে তো আরেকটা কস্ট বের হবে, তার মানে স্যার আমি উপর থেকে একটা কস্ট পাবো, নিচে থেকে আরেকটা কস্ট নিচে থেকে দেখেন, হ্যাঁ এই যে নতুন একটা কস্ট তাহলে পেলাম না, এটা দেখেন এটা ছিল পুরান কস্ট। খেয়াল করেন আমি বলি শুনেন, এটা ছিল আমার পুরান কস্ট, পুরান দুইটা মিডওয়েড যেটা P1 আর P2 ছিল দুইটা মিডওয়েড। এখন P3 এন্ড P2 এই দুইটা মিডওয়েডের জন্য
এই দুটা মিডয়ের জন্য আমি কস্ট বের করছি, কস্টটা কি কম আসছে না? জি স্যার। তার মানে এটা রিপ্রেজেন্ট করে যে প্রিভিয়াস যে ক্লাস্টারটা ছিল ওই ক্লাস্টারের থেকে কারেন্ট ক্লাস্টারটা বেটার। জি স্যার। বুঝতে পারছি? স্যার আমরা যদি সো এই যদি ক্ষেত্রে তখন কি হবে, আমাদের ক্লাস্টারটা পার্মানেন্টলি চেঞ্জ হয়ে যাবে টু P3 এন্ড P2। ঠিক আছে? স্যার আমরা যদি বলে যে দুইবার ইটারেশন করো, তাহলে আমরা স্যার হ্যাঁ। প্রথমে দুইটা ধরবো, পরে আবার দুইটা ধরে করবো, এইভাবে দুইটা এক্স্যাক্টলি। ইটারেশন এই শেষ যে হয়ে যাবে। এটা, এই যে দেখেন ইটারেশন 1 কখন শেষ হয়েছে? জি। আপনার ইনিশিয়াল যে র‍্যান্ডম পয়েন্ট দিয়ে শুরু করে কস্ট বের করছেন, ওই কস্ট পর্যন্ত ছিল আপনার কি? এটা ছিল নরমাল। ইটারেশন 1 এ আপনি কি করছেন? ফার্স্ট রিপ্লেসটা করছেন। ইটারেশন 2 তে 1 সেকেন্ড কি করছি দেখেন তো আমি? 1 সেকেন্ড আমি আরেকটা চেঞ্জ করে দিছি না? হ্যাঁ, আরেকটা চেঞ্জ করে দিছি। চেঞ্জ করে দেওয়ার পরে ইটারেশন এমন আমি বেসিক্যালি এখানে এমন একটা চেঞ্জ করছিলাম যে চেঞ্জে কোনো ধরনের মানে কস্টের ভ্যালু কমে না। ঠিক আছে? দেখেন, নাও টেস্ট অল সিঙ্গেল সোয়াপস। আমি প্রত্যেকটার জন্য চেক করছি এখানে। ঠিক আছে? প্রত্যেকটার জন্য চেক করছি। চেক করার পর দেখছি কোনোটাই 52.294 এর নিচে আসে না। তাইলে কি হলো? আমার ক্লাস্টার যেটা সেটাই থাকবে। বুঝতে পারছি? হোয়াট আই ডিড ওয়াজ সোয়াইপের পরে এখানে যে ওই যে একটু যাবেন সোয়াইপের এখানে। এই যে সোয়াপ করলাম। হ্যাঁ, হ্যাঁ স্যার, এখানে তো আমরা P1 টাকে P3 ধরে করতেছি, কিন্তু হ্যাঁ, P2 টাকে তো P1 কে চেঞ্জ করিনি। তাহলে না, P2 টা এখানে চেঞ্জ করি। P2 হ্যাঁ, P2 এর জন্য তো আমার তাহলে কোনো ক্যালকুলেশন করা লাগতেছে না। আগের না, যে ক্যালকুলেশনটা ছিল আগেরটা ওইটাই হ্যাঁ, থাকবে। হ্যাঁ, আগেরটা ইউজ করবেন। শুধু ডিসটেন্স তখন চেঞ্জ ক্যালকুলেট করা লাগছে P3 থেকে। ওকে, জাস্ট ওইটা এই সময় সোয়াইপের পরে জাস্ট P3 এর জন্য আমি ডিসটেন্স ক্যালকুলেট করব, আর এক্স্যাক্টলি। P2 এর জন্য করব না। হ্যাঁ, ওকে। আর স্যার আরেকটা জিনিস স্যার, ইটারেশন 1 থেকে স্যার আমরা যখন 2 তে আসতেছি তখন কি আমাদের মিডওয়েট পেয়ার হচ্ছে যেটা স্যার আমরা কস্ট কম পাইছি সেটাকে নিয়ে আসতেছে না? না, দেখেন ইটারেশন 1 এ কি হইছে? ইটারেশন 1 এ কি করছেন দেখেন তো। প্রথমে বুঝেন, সবার শুরুতে আপনি র‍্যান্ডম দুইটা পয়েন্টকে মিডওয়েট ধরছেন। ধরে আপনি কস্ট ক্যালকুলেট করছেন না? হ্যাঁ? জি স্যার। করছেন। ইটারেশন 1 এ অ্যাসাইনমেন্ট স্টেপ এটা। সেম দেখেন, এটা কিন্তু সোয়াপটা কিন্তু ইটারেশন 1 এর ভিতরেই হচ্ছে। ইটারেশন 1 এ এসে আপনি কি করতেছেন দেখেন তো? সোয়াপিং করলেন। সোয়াপিং করার পরে আপনি 1 সেকেন্ড কস্ট ক্যালকুলেট করছেন। ঠিক আছে? এখন সোয়াপের আগের কস্ট আর সোয়াপের পরের কস্ট এই দুইটা আপনি কম্পেয়ার করতেছেন। এই কম্পেয়ার করার পর যদি দেখেন সোয়াপের পরের কস্টটা যদি কম হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার যে অ্যাকচুয়াল M1 আর M2 দ্যাট মিন্স মিডার্স গুলা তখন আপনি পার্মানেন্টলি চেঞ্জ করে দিবেন। আচ্ছা স্যার, তাহলে মানে চেঞ্জ করার পরে স্যার আমরা যখন ইটারেশন 2 তে যাব তখন আমার কি মিডওয়েট একটা হবে P3 আর একটা হবে P2 স্যার? হ্যাঁ, মিডওয়েট আমরা ইটারেশন 2 তে যখন মুভ করতেছি তখন। হ্যাঁ, আচ্ছা জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে? স্যার এখানে সোয়াপ না করে স্যার আমি যদি প্রথমে দুইটা ধরি, তারপর লাস্টে তারপরের স্টেপে যে আমি আবার 3 আর 4 করলাম, 1 2 করলাম, পরে আবার 3 4 করলাম। আপনি বেসিক্যালি কি এখানে আপনি P1 M1 কে রিপ্লেস করতে যাচ্ছেন ফ্রম P1 টু ডিফারেন্ট ভ্যালু? হ্যাঁ স্যার, আমি P1 রাখতে চাচ্ছি না, আমি P3 আর P4 নিতে চাচ্ছি। হ্যাঁ, P1 তো থাকবেই না, আপনাকে তো চেঞ্জ করতেই হবে। P1 ছিল, ওটাকে আপনি P3 দিয়ে রিপ্লেস করতেছেন না। তাহলে স্যার আমাদের যে টু কিপ দ্য ক্যালকুলেশন সিম্পল, এর জন্য P2 কে আপনি P2 কে চেঞ্জ করতে চান করেন, সমস্যা নেই। P2 কে চেঞ্জ আচ্ছা করে স্যার। দেন উইথ P4, নো প্রবলেম। আচ্ছা স্যার। ওকে ওইটা স্যার। কি দেখেন, এটা মিডওয়েট 2 এর জন্য। এখানে আমাদের মিডওয়েট 2টা। ঠিক আছে? খেয়াল রাখেন, মিডওয়েট কিন্তু আমাদের 2টা। ওকে? হ্যাঁ। সো এটা মিডওয়েট 2 এর জন্য আমি P2 টা ধরে ফিক্স রাখছি। আর মিডওয়েট 1 এর মধ্যে আমি চেঞ্জটা করছি। আপনি চাইলে মিডওয়েট 2 চেঞ্জ করতে চান করতে পারেন। যদি আপনার কোশ্চেনে বলা থাকে অবশ্যই করবেন। যদি করতে না বলা থাকে শুধু আপনি নিজের কাজকে কমপ্লেক্স না করেও ইজিলি করতে পারেন। আচ্ছা স্যার, বুঝছি। ঠিক আছে? আচ্ছা, আর এটা বলতেছিলাম আরেকটা কিসের জানি উপরে একটু যাই। স্যার ইয়েতে গ্রেডিয়েন্ট ডিসেন্টের সময় আচ্ছা, গ্রেডিয়েন্ট ডিসেন্ট আসতেছি। আগে আমি পিসি এর এটা একটু শেষ করে নিই। ঠিক আছে? স্যার একটা কোশ্চেন, স্যার স্লাইডে স্যার অনেক পিসি এর ধরনের জন্য একটা কোশ্চেন ছিল। স্যার স্লাইডে অনেক ধরনের গ্রাফ টাফ এরকম জিনিসপত্র আছে। পরীক্ষাতে কি আমাদের এরকম কিছু আসবে? কোন গ্রাফটা? মানে বিভিন্ন চিত্রমিত্র আঁকা থাকে না, এগুলো কি কিছু আসবে আমাদের পরীক্ষায় ম্যাথ ছাড়া? চিত্রমিত্র যাই আঁকা আছে, চিত্রমিত্রগুলো একটু দেখেন কি চিত্র ড্র করছি। গ্রাফ যদি থাকে, গ্রাফ আপনি যদি আপনাকে যদি আমি ড্র করতে দিই, গ্রাফ ড্র করবেন? স্যার পিসিএ তে কোভিয়ারেন্স বের করার টাইম আমরা ট্রান্সপোজ এটা তো আর হচ্ছে যে নরমালি যেভাবে করি ওইটা হ্যাঁ, কি হ্যাঁ। দুই ক্ষেত্রে তো স্যার দেখা যাচ্ছে যে ভ্যালু ডিফারেন্ট আসে। না, ভ্যালু কখনোই ডিফারেন্ট আসবে না। ভ্যালু ডিফারেন্ট আসলে আপনি ক্যালকুলেশন ভুল করতেছেন। ভ্যালু কখনোই ডিফারেন্ট আসবে না। ঠিক আছে? যে দুইটা প্রসেস বলছি, দুটোটা প্রসেসে এক্স্যাক্টলি সেম ভ্যালু আসবে। ঠিক আছে?
ওকে স্যার। ওকে আচ্ছা সো স্যার আইগেন হ্যাঁ অপশন থাকবে পরীক্ষায় কি অপশন মানে কোয়েশ্চেনের মধ্যে না না যা থাকবে সবগুলো করতে হবে নো আচ্ছা অপশন কয়টা আসবে কালকে পরীক্ষা দেন দিল্লি তো বুঝতে পারবেন যে কয়টা আসছে স্যার একটু থিওরি নিয়ে আইডিয়া দিবেন স্যার প্রত্যেকটা স্যার টপিকের আমি তো অলরেডি থিওরি নিয়ে আইডিয়া তো বললামই থিওরিতে আপনাদেরকে ইউ ক্যান এক্সপেক্ট লাইক ডেফিনেশনও আসতে পারে ডিরেক্ট ডেফিনেশন আসতে পারে কেস স্টাডি বেসডও আসতে পারে কোনো সিচুয়েশনাল বেসড অথবা কোনো স্পেসিফিক প্রবলেমকে আইডেন্টিফাই করে কোনো কোয়েশ্চেন ও হইতে পারে থিওরি কুড বি এনিথিং থিওরি অ্যান্সার করতে হলে ইউ হ্যাভ টু নো দ্য টপস অ্যান্ড বটমস অফ এভরি সিঙ্গেল কনসেপ্ট ভালো মতন বুঝতে হবে ঠিক আছে লাইক আপনি খেয়াল করেন একটা বিষয় আপনাকে যদি একটা টপিক আমি দিই এই টপিকটা যদি আপনি প্রপারলি ভালো মতন পড়ে থাকেন নট জাস্ট স্লাইডস নট জাস্ট এনিথিং আমি একদম ডে ওয়ান থেকে বলতেছি আপনাদের সাথে বই শেয়ার করা আছে আপনারা বই পড়বেন ঠিক আছে আপনাদের কাছে ইউটিউব আছে ইউটিউব দেখেন আমি আপনাদেরকে ক্লাসে কয়েকবার কিছু ইউটিউবের নাম বলছি লাইক স্ট্যাট কোয়েস্ট আছে স্ট্যাট কোয়েস্টের ভিডিও যদি দেখেন মোটামুটি স্ট্যাট কোয়েস্ট অনেক সুন্দর কোনো মজা করে বোঝায় ঠিক আছে ইউটিউব আপনাদের হাতে আছে ইন্টারনেট আপনাদের হাতে আছে টেক্সট বুক আপনাদের হাতে আছে আপনাদের যদি থিওরি মনে হয় যে অ্যান্সার করতে পারেন ইফ ইউ কমপ্লিট দ্য এন্টায়ার থিং একটা টপিক ফর এক্সাম্পল কেএনএন থেকে টপ টু বটম এনিথিং অ্যাসোসিয়েটেড উইথ কেএনএন আপনি যদি ভালো মতন বুঝে ফেলেন তাহলে আপনার তো কেএনএন থেকে কোনো যেই ধরনেরই আমি কনসেপচুয়াল কোশ্চেন আস করে নেব আপনার পারা উচিত ঠিক কিনা আমি বলি আপনাদের থিওরিটিক্যাল কোশ্চেন্স গুলো আপনাদের চ্যালেঞ্জ থাকবে এইভাবে যে ইটস গানা টেস্ট হাউ ওয়েল ইউ নো দ্য টপিক ঠিক আছে দোজ থিওরি কোশ্চেন্স আর ডিজাইন সাচ আ ওয়ে সো দ্যাট উই ক্যান ডিটারমাইন হাউ ওয়েল ইউ নো দ্য টপিক ঠিক আছে পিসিএ তে দেখেন অনেক কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আপনার আছে টিএসএনই থেকে দেখেন টিএসএনই তেও তো অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে যে কেন লাইক ফর এক্সাম্পল পিসিএ কথা বলি পিসিএ লাগবে কেন ডাইমেনশনাল রিডাকশন করার দরকার কি ডাইমেনশন রিডিউস করলে কি হয় এই যে এই ধরনের প্রশ্নগুলো এগুলা কি ডিরেক্টলি তো আপনার স্লাইডে নাই এগুলা তো এগুলো আপনি একটু নিজে সেলফ স্টাডি করে বের করবেন ঠিক আছে এগুলো একটু তো করা লাগবে বিকজ ইউ সি আপনারা যেহেতু 400 লেভেল একটা কোর্স করতেছেন উই এক্সপেক্ট যে আপনারা একটা টপিক পড়লে ভালো মতন পড়বেন ঠিক আছে এন্ড আমরা দেখেন ইউনিভার্সিটিতে আমাদের একটা ক্লাস টাইম থাকে 1 ঘন্টা 20 মিনিট 1 ঘন্টা 20 মিনিটে আপনাদের সাথে আমরা যে লেকচারটা ডিসকাস করি আমরা সারফেস থেকে একটু ডেপথে হয়তো স্ক্র্যাচ করতে পারি বাট একদম ফুল ডেপথে যাওয়ার মতন তো ক্যাপাবিলিটি আমাদের হাতে থাকে না ফর দ্যাট আপনাদের সাথে কি দেয়া আছে বই দেয়া আছে রিসোর্সেস আছে সো দ্যাট আপনারা একটু যেন ডিটেলস জিনিসটা স্টাডি করতে পারেন ইফ ইউ স্টাডিড এন্ড আই বিলিভ যে টপিকগুলো আপনাদেরকে মিডে দেয়া আছে বা ইভেন্চুয়ালি যখন ফাইনালেও যে টপিক থাকবে ওগুলো এরকম কোনো আহামরি টপিক থাকবে না যে এটাকে স্টাডি করতে জীবন শেষ হয়ে যাবে অবশ্যই এরকম কোনো টপিক না আমাদের তো মিডেও যেসব টপিক আছে যে টপিকগুলো আপনি যদি লিটারালি এ টু জেড সবগুলো কভার করেন ফর এক্সাম্পল যদি কেএনএন ধরি কেএনএন কে লাইক উপর থেকে নিচ পর্যন্ত কভার করতে আধা ঘন্টাও সময় লাগবে না ক্লাস স্টাডিং এর ক্ষেত্রে মোটামুটি সেম আই ক্যান সে হোয়াট মেবি 45 মিনিটস আপনি যদি ক্লাস স্টাডিং জাস্ট কে মিনস এন্ড কে মিডটস এই দুটো ক্লাস স্টাডিং টপ টু বটম এভরি পসিবল ইনফরমেশন মাথায় নিচে চান 45 মিনিটস আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট 45 মিনিটসের মধ্যে ইউ ক্যান ফিগার ইট আউট পিসিএ টিএসএন এর জন্য স্টাডি করতে সময় লাগবে এটা একটু ডেপথে স্টাডি করা লাগবে এন্ড টিএসএন যেহেতু আপনাদের অলরেডি বলছি যে টিএসএন থেকে কোশ্চেন আসলে থিওরিটিক্যাল কোশ্চেন আসবে সো আপনাদের বুঝতে হবে থিওরিটা কোথা থেকে আসতে পারে থিওরিটার জন্য আপনাকে অল পসিবল ইনফরমেশনস যেটা এটার সাথে আসলে লাইক এটা কেন ইম্পর্টেন্ট কেন এটা করলে কি হয় এটা না করলে কি হয় এটার ব্যাড সাইড কি গুড সাইড কি প্রোস এন্ড কনস সবকিছু জেনে আসতে হবে ঠিক আছে এগুলো স্টাডি করতে হবে এন্ড বিলিভ মি এই মুহূর্তে আপনাদের সাথে স্টাডি করার জন্য আপনাদের রিসোর্সেসের অভাব নেই আপনাদের তো মোটামুটি আমি যে স্লাইডটা দিছি এন্ড অলসো যেহেতু আমি আপনাদেরকে সিলেবাস বলতে একটা কিছু আছে আপনাদেরকে ক্লাস একটা জিনিস বলছি সো ইনফরমেশনটাও তো একটা রেঞ্জের মধ্যে লিমিটেড ঠিক আছে আমি তো চাইলেই আপনাদেরকে সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন করতে পারবো না আই নিড টু মেক শিওর যেন আপনারা অ্যান্সার করতে পারেন সো অবশ্যই আমি এমন ভাবে কোশ্চেন করব যেটা আপনারা অ্যান্সার করতে পারবেন ঠিক আছে স্যার ভোরনয় ডায়াগ্রাম কি কেএনএন এ যখন কে এর ভ্যালু 1 হয় শুধুমাত্র সেই হ্যাঁ ক্ষেত্রে করা যায় সেটাই হ্যাঁ ওইটাই তো বর্ণয় ডায়াগ্রাম বলে হ্যাঁ এনিথিং এলস বলেন ও আমি একটু এটা দেখাচ্ছি না একটু পিসি এটা শেষ করি আচ্ছা আইগেন ভ্যালুস পর্যন্ত তো বুঝতে পারছি এটা 3/3 ম্যাট্রিক্স এর জন্য আইগেন ভ্যালুস এভাবে আমরা ক্যালকুলেট করি আইগেন ভ্যালুস ক্যালকুলেট করলাম ফার্স্ট মাইনর সেকেন্ড মাইনর থার্ড মাইনর ওটা সবকিছু মিলে ওভারঅল আমরা একটা কি পাইলাম কিউবিক ইকুয়েশন পাইলাম কিউবিক ইকুয়েশনকে আমাদের সলভ করতে হবে সলভ করলে আমরা এই আইগেন ভ্যালুস গুলা পাই
এখন স্যার এখানে কি এই যে 9 ডেসিমাল পর্যন্ত এটা কি রাখতে হবে নাকি আমরা 2 বা 3 না, আমি রাখতে পারবো? আমি দেখাইছি, আমি রাখছি আমার ইচ্ছে হইছে। ঠিক আছে, আপনারা কম রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এখানে দেখেন একটা জিনিস আছে স্যানিটি চেকস, এটা আপনারা আপাতত মাথায় নেওয়ার দরকার নেই। ঠিক আছে, ইটস এ ডিফারেন্ট থিং। আইগেন ভ্যালুর বেসিক্যালি আমরা যে আইগেন ভ্যালু গুলো বের করছি, দোজ আইগেন ভ্যালুজ কি রিলেভেন্ট কিনা ওটার জন্য স্যানিটি চেক ইজ বেসিক্যালি পার্ট অফ ম্যাথ 216। এটা না দেখলেও সমস্যা নেই। সেম উইথ আইগেন ভেক্টরস, আইগেন ভেক্টরেরও স্যানিটি চেক আছে। লাইক আইগেন ভেক্টর যখন বের করি, ভেক্টরের থেকে আমরা যে এইটা পাই, বলি আমরা যে এই জিনিসটা আছে না, এটা কি আমাদের ফাইনাল আইগেন ভেক্টরের ম্যাট্রিক্সটা না, এটার উপর আমরা অর্থোগোনাল চেকস মনে আছে আমরা যে করছিলাম ম্যাথ 216 এ, এটা অর্থোগোনালিটি পড়ছেন, মনে আছে আপনাদের নাকি সব ভুলে গেছেন? স্যার ভুলে গেছি। হ্যাঁ ভুলে গেছেন। সো অর্থোগোনালিটি কি বেসিক্যালি এই ম্যাট্রিক্সটা যদি আপনার তৈরি হয়, আইগেন ম্যাট্রিক্সটা এটা ট্রান্সপোজ বেসিক্যালি এইটা করার পর যদি আপনি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পান, তখন আমরা এটাকে বলতে পারি দিস ম্যাট্রিক্স ইজ অর্থোগোনাল, এটাকে আমরা অর্থোগোনাল বলতে পারি। ঠিক আছে, সো এইগুলো আপনাদের করতে হবে না। ঠিক আছে, যে অ্যাসেম্বল অর্থোগোনাল ম্যাট্রিক্স, এটা আপনাদের আপাতত এই জিনিসটা, হ্যাঁ এটা আপনাদের লাগবে বিকজ আমাদের যে প্রজেকশনের জন্য তো আমরা বেসিক্যালি এই ইউ ম্যাট্রিক্স ইউজ করে থাকি, বাট এই যে অর্থোগোনালিটি এগুলো তো আপনাদের না, এগুলো তো ম্যাথ 216 এর পার্ট। ঠিক আছে, সেম উইথ দ্যাট স্যানিটিও আপনাদের বেসিক্যালি সিলেবাসের পার্ট না, আমি তারপরও ফর দ্য সেক অফ ইনফরমেশন আমি এখানে রাখছি। ঠিক আছে, আপনাদের কাজ হচ্ছে আইগেন ভ্যালুগুলো বের করা। আইগেন ভ্যালুগুলো বের করার পরে খেয়াল করেন, এখানে আপনি আইগেন ভ্যালুস গুলো দেখছেন, বাই দ্য ওয়ে এই আইগেন ভ্যালুগুলো থেকে তো আপনি বলতে পারেন যে কোন আইগেন ভ্যালু কতটুকু ভ্যারিয়েন্স হোল্ড করে, এটা তো আমরা বের করতে পারবো, রাইট? আপনারা খুঁজে দিচ্ছেন না, পারবেন তো? না, কিভাবে মানে কুইজও পারি নাই স্যার। খুঁজে পারেন নাই? আয় হায়, ওয়াই? কুইজে তো এটাই কোশ্চেন ছিল পুরা। স্যার দাঁড়ান, ল্যামডাগুলোর জাস্ট পার্সেন্টেজ বের করতে হবে না স্যার, যোগ করে এক একটা ল্যামডার? এক মিনিট, এটা ডাউনলোড করবো কোথা থেকে? ডাউনলোড হইতেছে কেন? স্যার স্যার পিসিএম ওপেন ম্যাথ ইন তো নিউ স্যার ট্যাব পারলেও, স্যার পিসিএম ম্যাথ যদি পারাও যায় এই টাইমের মধ্যে তো পুরোটা কভার করা স্যার এটা অসম্ভব। ওপেন ইন নিউ ট্যাব দিলে ডাউনলোড হবে স্যার। দেখি তাইলে, ওপেন ইন নিউ ট্যাব, না স্যার ওখান থেকে 3 ডট নিউ উইন্ডো দিয়ে দিছি। স্যার ওই 3 ডট ইট ডাজন্ট ম্যাটার, ডাউনলোড হচ্ছে দেখি। আচ্ছা হোয়াটএভার, সমস্যা নেই। আচ্ছা কেন আমি ডাউনলোড করার চেষ্টা করতেছি, আমার তো লাগবে না। স্যার ওয়েট, আমাদের যদি মানে সেন্ট্রালাইজ ভ্যালুগুলো বের করা ছাড়াই যদি আমরা স্যার কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্সটা বের করতে পারি তাহলে কোনো সমস্যা হবে? না, কেন সেন্ট্রালাইজ ছাড়া কেন করবেন? করা তো যাবেই, ভুল হবে। মানে যদি স্যার বলা থাকে যে আমাদের না, কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্সটা কোনো কিছু বলা না থাকলে আপনাদের সেন্ট্রালাইজ করবেন। সেন্ট্রালাইজ করলে তো বুঝেন, আপনাকে যদি ডেটা দেওয়া থাকে, ডেটার মধ্যে ডেটা থাকবে সব উল্টাপাল্টা, ওইটা দিয়ে যদি আপনি অ্যাকচুয়ালি ক্যালকুলেশন শুরু করবেন, আপনি বিপদে পড়বেন। ক্যালকুলেশন সব উল্টাপাল্টা আসবে, বিশাল বড় বড় ভ্যালুজ আসবে। এর কথা বলতেছি, মানে এখানে স্যার মিলে যায় সামো, কারণ স্যার ওই যে ভ্যারিয়েন্স মানে ডিরাইভ করা ফর্মুলা আছে যেখানে স্যার ইয়েগুলো লাগে না। শুনেন, ক্যালকুলেশন তো করলে করাই যায়, অবশ্যই করা যাবে, বাট প্রবলেমটা কি, আমি যদি এখন আপনার ডেটা, আমার ডেটার ভিতরে এক একটা ডেটা অনেক বড় বড় দিই, আপনি ম্যাট্রিক্স ক্যালকুলেশনে যখন মুভ করবেন, আপনার ম্যাট্রিক্সের ভিতরে এক একটা সেলের ভিতরে ভ্যালুস গুলো অনেক বড় বড় আসবে না? যদি সেন্ট্রালাইজ করা বা স্ট্যান্ডার্ডাইজ করা, এটার পারপাসটা কি? পারপাস হচ্ছে আপনি সবগুলোকে একটা সিঙ্গেল স্কেলে নিয়ে আসতেছেন, সো দ্যাট আপনার ক্যালকুলেশন যেন একটা সিঙ্গেল স্কেলের ভিতরে লিমিটেড থাকে। ঠিক আছে, আপনি যদি উল্টা পাল্টা ভ্যালু দিয়ে শুরু করে দেন কাজ, তখন আপনার এমনিতেই পুরো মানে ক্যালকুলেশনটা আপনার আরো কমপ্লেক্স হয়ে যাবে। ঠিক আছে, এর থেকে বেটার হচ্ছে সেন্ট্রালাইজ করতে হবে। দিস ইজ বেসিক্যালি পিসি এর একটা ক্রিটিক্যাল পার্ট, যে ডেটাকে সেন্ট্রালাইজ করা অথবা ডেটাকে নরমালাইজ করা, যেটাই হোক। আচ্ছা দেখেন, এটা আমাদের তিনটা আইগেন ভ্যালু। ঠিক আছে, আমি আপনাদের ক্লাসে কিন্তু বলছিলাম যে বেসিক্যালি এই আইগেন ভ্যালুগুলো কি রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, আচ্ছা জাস্ট আ মিনিট, হোল্ড অন আ সেকেন্ড, ওকে। হ্যালো, আচ্ছা কথা শোনা যাচ্ছে তো? এম আই অডিবল, রাইট? আচ্ছা দেখেন, এখানে আমাদের কি আছে, তিনটা আইগেন ভ্যালু আপনারা পাইছেন। এই আইগেন ভ্যালু গুলো অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে এটা বলেন তো দেখি। হ্যাঁ, এই আইগেন ভ্যালু থেকে আমরা কি পাই? এই আইগেন ভ্যালু থেকে আমরা ইকুইভ্যালেন্ট কি পাই? আমাদের আইগেন ভেক্টরস পাই। ঠিক আছে, এই আইগেন ভেক্টরস গুলো কি বেসিক্যালি? এই আইগেন ভেক্টরস গুলো হচ্ছে কি আমাদের এক একটা প্রিন্সিপাল কম্পোনেন্টস, রাইট? দিস আইগেন ভেক্টরস আর বেসিক্যালি আওয়ার প্রিন্সিপাল কম্পোনেন্টস।
এখন এই প্রিন্সিপাল কম্পোনেন্টের ইকুইভ্যালেন্ট যে আমাদের আইগেন ভ্যালুস গুলো আছে এটা কি রিপ্রেজেন্ট করে? এইটা রিপ্রেজেন্ট করে যে এই যে পিসিটা অথবা আইগেন ভেক্টরটা এটা কতটুকু ভ্যারিয়েন্স হোল্ড করে। ঠিক আছে, বেসিক্যালি ইচ আইগেন ভ্যালু ইজ দ্য ভ্যারিয়েন্স explained by its corresponding principal component। ঠিক আছে, যে আইগেন ভ্যালুটা আছে এইটা আমার যে ইকুইভ্যালেন্ট প্রিন্সিপাল কম্পোনেন্ট পিসি অথবা এটার ইকুইভ্যালেন্ট আইগেন ভেক্টর আছে এটা কতটুকু ভ্যারিয়েন্স হোল্ড করে সেটা কে বোঝায়? এই আইগেন ভ্যালুটা বোঝায়। ঠিক আছে, এখন আপনি দেখেন এই বেসিক্যালি ল্যামডা 1 রিপ্রেজেন্ট করতেছে কত 1.78 সামথিং ব্লা ব্লা ব্লা। এইটাকে যদি বেসিক্যালি এখন আপনি যদি বের করতে চান এটা অ্যাকচুয়ালি কতটুকু ভ্যারিয়েন্স হোল্ড করতেছে ফর আওয়ার V1 অথবা PC1, এটা কিভাবে বের করব? এটা বের করার প্রসেস হচ্ছে এখানে কয়টা ল্যামডা আছে? 3টা ল্যামডা আছে না? 3টা ল্যামডাকে কি করতে হয়? অ্যাড করতে হয়। ল্যামডা 1, ল্যামডা 2 প্লাস ল্যামডা 3। এটা অ্যাড করার পর আই গেস এখান থেকে ভ্যালুটা অ্যাপ্রক্সিমেটলি 3.3 এর মতন আসে। ঠিক আছে, এইখান থেকে এখন আপনি যদি বের করতে চান আপনার ল্যামডা 1 কতটুকু ভ্যারিয়েন্স হোল্ড করতে হয়, সিম্পলি এটা পার্সেন্টেজ বের করবেন। পার্সেন্টেজটা কি হবে? ল্যামডা 1 এর জন্য ইকুইভ্যালেন্ট বেসিক্যালি ল্যামডা 1 না, আমরা বলি যে PC1 এর ভ্যারিয়েন্স কতটুকু। ঠিক আছে, সরি এটা ভ্যারিয়েন্স কতটুকু, এটা হচ্ছে বেসিক্যালি কি ল্যামডা 1 ডিভাইড বাই ল্যামডা 1 প্লাস ল্যামডা 2 প্লাস ল্যামডা 3। তাহলে এটা আসে কত? বেসিক্যালি 1.78 ডিভাইড বাই 3.3। অ্যাপ্রক্সিমেটলি ভ্যালুটা আসে কত? জাস্ট আ মিনিট, ভ্যালু আসে হচ্ছে গিয়ে মানে অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু আসে হচ্ছে মনে হয় 54%। ঠিক আছে, এটা ভ্যালু আসে 54%। সো PC2 এর জন্য ভ্যালুটা অ্যাপ্রক্সিমেটলি অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার আসে হচ্ছে গিয়ে 34.9%, আর PC3 এর জন্য আসে ভ্যালুটা অ্যাপ্রক্সিমেটলি 11.1%। ঠিক আছে, এই সবগুলো পার্সেন্টেজ যদি অ্যাড আপ করেন আসবে হচ্ছে 100। ঠিক আছে, সো এটা দিয়ে বুঝাইতেছে যে দেখেন ফার্স্ট প্রিন্সিপাল কম্পোনেন্টটা সবচেয়ে বেশি ভ্যারিয়েন্স হোল্ড করে, এরপরটা একটু কম, এরপরটা একটু কম। আপনি যদি চান যে আমি ওভারঅল 80% ভ্যারিয়েন্স হোল্ড করতে চাই তাহলে আপনার কাজ করতে হবে PC1 আর PC2 দিয়ে। ঠিক আছে, বুঝতে পারছি জিনিসটা? ইয়েস স্যার। ওকে, এটাই বেসিক্যালি আপনাদের এখানে করা লাগে। ঠিক আছে, তারপর হচ্ছে বেসিক্যালি এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের আইগেন ভেক্টর ক্যালকুলেট করতে হবে। এইখানে সিগমা ইজ বেসিক্যালি আওয়ার সি কোভেনেন্স ম্যাট্রিক্স। এই ফর্মুলাটার উপর বেস করে প্রত্যেকটা আইগেন ভ্যালুর জন্য এক একটা আইগেন ভেক্টর আমরা পাবো। এখানে আমি একটা আইগেন ভ্যালুর জন্য পুরো প্রসেসটা এখানে দেখাইছি কিভাবে করতে হয়। ঠিক আছে, বেসিক্যালি কি এই ফর্মুলাটাকে যদি আমি পুরোপুরি গুছাই, বেসিক্যালি এটা আমাদের পুরাটা এই ইকুয়েশনটা বেসিক্যালি ইকুয়েশনের সবগুলো ভ্যালু বসানোর পর দিস ইজ হোয়াট ইট লুকস লাইক। এই ভিটা বেসিক্যালি রিপ্রেজেন্টেড উইথ XYZ। ঠিক আছে, দিস ইজ হোয়াট ইট লুকস লাইক। এই ইকুয়েশনটা সবগুলো ভ্যালু প্লাগ ইন করব, দিস ইজ হোয়াট ইট লুকস লাইক। তারপর এখান থেকে আমাদের কি করতে হবে? এই ম্যাট্রিক্সটাকে বেসিক্যালি এই ম্যাট্রিক্সটাকে আমাদের রিডিউস করতে হবে। ঠিক আছে, ফার্স্ট আমি কি করছি দেখেন, রো 1 কে কি করছি, রো 1 কে আমি এই টার্মটাকে আমার 1 করতে হবে। এই টার্মটাকে 1 করার জন্য কি করতে হবে? বেসিক্যালি এই টার্মটা দিয়ে পুরোটাকে ডিভাইড করতে হবে, করলে এই টার্মটা 1 হয়ে যাবে। দেখেন করলে কি হয়েছে, এটা 1 হয়ে গেছে, এই ভ্যালুটা 0.4 থেকে এটা চেঞ্জ হয়ে 0.82 হয়ে 83 হয়ে গেছে, আর এটা 0.45 থেকে এটা -0.93 হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছেন এই জিনিসটা কি করছি? হোয়াট আই এম ট্রাইং টু ডু এখানে, এটা হচ্ছে গaussian এলিমিনেশন। গaussian এলিমিনেশনের কাজ কি? হোয়াট ডাজ গaussian এলিমিনেশন ডাজ? হ্যাঁ, গaussian এলিমিনেশন হচ্ছে যে এটা মানে একটা মানে অগমেন্টেড ম্যাট্রিক্স অথবা যেটাকে আমরা বলি ফাইনালি আমাদের যে এলিমিনেটেড যে অথবা রো এশেলন ফর্ম যেটাকে আমরা বলি, রো এশেলন ফর্ম মনে আছে? রো এশেলন ফর্ম, এটা আমাদের সেই রো এশেলন ফর্ম বানাইতে হয়। এই রো এশেলন ফর্মটা বানানোর জন্য বেসিক্যালি আমরা এই স্টেপস গুলো করছি এটা এই ম্যাট্রিক্সের জন্য। ঠিক আছে, এখান থেকে আমরা রো রিডাকশন করছি, এইখানে টেকনিক্স ইউজ করছি রো রিডাকশনের, এখানে রো রিডাকশন টেকনিক ইউজ করছি, তারপর ক্যালকুলেশনের পরে আমাদের ফাইনালি বেসিক্যালি রো এশেলন ফর্ম ফর স্পেসিফিক দিস ম্যাট্রিক্স কোথায় যে দাঁড়ায়? এখানে এসে দাঁড়ায়। ঠিক আছে, রো এশেলন ফর্ম থেকে পরে ব্যাক সাবস্টিটিউশন করে আমরা কি ইকুয়েশন দ্বারা করতে পারতেছি। এই ইকুয়েশন থেকে আমরা কি পাইলাম দেখেন, রো 1 থেকে একটা ইকুয়েশন পাই, রো 2 থেকে একটা ইকুয়েশন পাই। ঠিক আছে, ওই দুইটা ইকুয়েশন থেকে আমরা বেসিক্যালি কি করতেছি, ব্যাক সাবস্টিটিউশন সবকিছু করে আমাদের ফাইনালি XYZ ভ্যালু বের করলাম। ভ্যালু বের করার পর দিস ইজ হোয়াট ইট লুকস লাইক।
ওকে, এই যে প্রসেসটা, এই প্রসেসটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল যেটা আমরা ম্যাথ 216 এ করছি। এটা বাদে আপনারা যদি অন্য কোনো টেকনিক ইউজ করতে চান, ইউ আর মোর দেন ওয়েলকাম টু ডু সো। ঠিক আছে? স্যার এইটা তো অনেক মানে টাইম কনজিউমিং লাগতেছে, প্রত্যেকটার জন্য যদি হচ্ছে বের করা লাগে, প্রত্যেকটা আইজেন আইগেন ভ্যালুস যদি বের করতে হয়, হ্যাঁ অবশ্যই ইটস আ টাইম কনজিউমিং প্রসেস। আপনাদের বলি, কুইজে মেজরিটি আপনারা কি ভুল করছেন জানেন? কুইজে আপনাদেরকে কি বলছিলাম? কুইজে আপনাদেরকে বলছিলাম শো দ্যাট দ্য আইগেন ভ্যালু ইকুইভ্যালেন্ট টু দ্য ফার্স্ট পিসিএ হোল্ডস 97% অফ দ্য ভ্যারিয়েন্স। এটা আমি বলছিলাম না কুইজে? আপনারা এখানে সিম্পলি কি করতেন, তিনটা আইগেন ভ্যালু বের করছেন না? তিনটা আইগেন ভ্যালু বের করার পর আপনার শো করা দরকার ছিল ল্যামডা 1 97% হোল্ড করে, এই যে এটার মতন যে একটু আগে পিকচারে আমি যেটা দেখাইলাম না, যেভাবে ক্যালকুলেট করে সেটা শো করার কথা ছিল আপনাদের। বুঝতে পারছেন? ইয়েস স্যার। স্যার আমাদের কি হচ্ছে এক্সামে একদম লাস্ট পর্যন্ত যেতে হবে প্রত্যেকটা আইজেন ভ্যালুর জন্য হচ্ছে ভেক্টর ক্যালকুলেট করে? আপনাদের দেখেন ভালো মতন জানেন ইটস আ টাইম কনজিউমিং প্রসেস, আর আপনাদের 1.5 ঘন্টা সময়। আমি অবশ্যই তো এরকম হার্টলেস কাজ করব না, ঠিক কি না? আমি আপনাদের এমন ভাবে কোশ্চেন সেট করব সো দ্যাট আপনারা এই টাইমের মধ্যে সলভ করতে পারেন। সলভ করতে না পারলে ভুলে আমি দিব না। দেখেন আপনাদের যে কোশ্চেন সেট করছি ওইটা আগে আমি নিজে কোশ্চেন আগে আমি পরীক্ষা দিয়েছি, জাস্ট টু আইডেন্টিফাই যেটা আপনি পারবেন কিনা। হ্যাঁ স্যার, তাহলে পার্সেন্টেজ বের করার জন্য তো আমার অ্যাকচুয়ালি V1 V2 V3 হ্যাঁ, বের আপনার করা তো লাগতেছে আইগেন না। ভেক্টরস গুলো লাগতেছে না। ওকে, ঠিক আছে? কারণ কুইজে আমি তো আপনাদেরকে বলছি এটা 40 মিনিটসের মধ্যে হয়ে যায়, বলছিলাম না? বলছিলাম কিনা? কারণ হচ্ছে লিটারেলি আপনার আইগেন ভ্যালুস পর্যন্ত বের করলে হয়। এখন মনে করেন যে এই পুরো প্রসেসটা কিন্তু অনেক ইজি হয়ে যায় যদি আপনাদের এই কোভ্যালেন্স ম্যাট্রিক্সটা 2x2 ম্যাট্রিক্স হয়, ঠিক কি না? এটা যদি বেসিক্যালি আপনাদের তিনটা ফিচার না দিয়ে দুইটা ফিচার দিতাম, তাহলে কি জিনিসটা আরো ইজিয়ার হয়ে যেত না? যদি দুইটা ফিচার দিতাম, হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তখন বেসিক্যালি আপনার এই যে এই ম্যাট্রিক্সটা কোভ্যালেন্স ম্যাট্রিক্সটা এটা 2x2 ম্যাট্রিক্স হতো। এই যে কোভ্যালেন্স ম্যাট্রিক্স, এই যে কোভ্যালেন্স ম্যাট্রিক্স এটা 3x3, ওইটা তখন হয়ে যেত 2x2। ঠিক আছে? 2x2 ম্যাট্রিক্স থাকতো, তখন ওইটার উপরে ক্যালকুলেশনটা আরো অনেক ইজিয়ার হয়ে যেত। ঠিক আছে? তখন বেসিক্যালি এটা করাও লাগতো না, সিম্পল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দিয়ে আপনার হয়ে যেত, দুইটা ইকুয়েশন তৈরি হয়ে যেত, তখন ওই দুইটা ইকুয়েশন আপনারা সলভ করতেন, রো ডিরেকশন তখন লাগতো না। বুঝতে পারছি? ইয়েস স্যার। ওকে, নেক্সট আর কি প্রবলেম বলেন? স্যার কেএনএন তো কোনো ম্যাপ নাই স্যার, এটা ইকুয়েশন না। কেএনএন এর কিসে ম্যাথ নাই? মানে কেএনএন এর কিসে ম্যাথ? এক্সাম্পল দিছে, স্লাইডে তো দেখলাম না। কেএনএন এর স্লাইড যেটা আছে, যে ম্যাথ আছে ওইটাই তো। কেএনএন তো অনেক সিম্পল। বেসিক্যালি আপনার যে ট্রেন ডেটা আছে, ট্রেন ডেটা থেকে আপনি টেস্ট ডেটা এক একটা স্যাম্পলকে ধরে ডিসটেন্স ক্যালকুলেট করবেন, করার পর আপনার মেজরিটি ভোটিং করতে হবে বেসড অন কে। কে এর ভ্যালু কয়টা আছে ওই কয়টার উপর আপনি কি করেন, মেজরিটি ভোটিং করবেন। স্যার মেজরিটি ভোটিং এর বাইরে তো স্যার আর কিছু করতে হচ্ছে না না স্যার, কারণ কেএনএন এর বাইরে এর বাইরে কিছু না। এক্সাম্পল দেখালে ভালো হতো। এক্সাম্পল দেখছেন না স্যার স্লাইডে হচ্ছে একটা গ্রেট ওয়েট দেখি এক্সাম্পল আছে, কিন্তু চলেন ওই দেখি নরমাল ডিসটেন্স ক্যালকুলেশনের মতো তেমন দেখিনি তো, মানে ফর্মুলা দেখছি একটা, বাট ফর্মুলাটা বুঝতেছিলাম না। কই দেখি কেএনএন এরটা জন্য কই। স্যার কেএনএন এ তো জাস্ট আমরা যেই মানে আমাদের টেস্ট ডেটা সেটটা দিবে সো ওইটা থেকে আমাদের যে করে ডেটা দেওয়া থাকবে ওইটার স্যার ইউক্লিডিয়ান ডিসটেন্স বের করে স্যার জাস্ট র্যাঙ্ক করে দিলেই তো হয়ে যাবে স্যার। হ্যাঁ, ইউক্লিডিয়ান হোয়াটএভার ডিসটেন্স ইজ বের করলেই হয়েছে। কেএনএন এর ফার্স্ট অফ অল দেখেন, আমি একদম এক্সাম্পলে মুভ করব। স্যার ফর্মুলা আছে বাট এই যে এক্সাম্পলটা নাই। এক্সাম্পল এখানে আছে, এখানে তো জাস্ট এটা আছে যে ইয়েস নো বাট ওই ডিসটেন্স ক্যালকুলেশন নাই। ডিসটেন্স ক্যালকুলেশন লাগবে, আপনি এটাকে নাম্বারে কনভার্ট করে নেবেন, তারপর ডিসটেন্স ক্যালকুলেশন ইউজ করবেন। এটা কি গ্রেড মিডিওকার গ্রেড দুইটা আছে, তো এটা গ্রেড কে 0 ধরেন, মিডিওকার কে 1 ধরেন। 1 সেকেন্ড, এখানে ইয়েস কে 1 ধরেন, নো কে 0 ধরেন, লাইক দ্যাট। এটাকে টাইপ কনভার্ট করতে হবে সিম্পলি। আমি তো আপনাদের ক্লাসে তো একটা एग्जांपल দেখাইছিলাম, ওয়েট। আচ্ছা কেএনএন এর একটা एग्जांपल ভরোনয়েড ডায়াগ্রাম আসবে। ভরোনয়েড তো কিছুই না, কেএনএন এর কে এর ভ্যালু যদি 1 ধরেন তাহলে আপনি ভরোনয়েড ডায়াগ্রাম পাবেন, এই আর কিছু না। আচ্ছা আমি আপনাদের জাস্ট একটু কেএনএন এর একটা ছোট্ট একটা শর্ট একটা एग्जांपल চিন্তা করি। ঠিক আছে, আমি একটা ডেটা সেট বানাই। ওকে, উল্টা আসছে।
ছোট একটা ডেটা সেট নেই, র্যান্ডমলি বানাইতেছি। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। জেড হচ্ছে আমাদের টার্গেট লেভেল, ঠিক আছে? ভ্যালু বসাই 5 3 1 2 1, র্যান্ডম ভ্যালু বসাচ্ছি 0 0 1 1 2। আর এটা হচ্ছে গিয়ে লেটস সে এটা হচ্ছে বাইনারি ক্লাসিফিকেশন, ইটস আ ক্লাসিফিকেশন প্রবলেম, ঠিক আছে? দুই ধরনের প্রবলেম হয়। আমি এখানে আরেকটা ভ্যারিয়েবল রাখি এ, ঠিক আছে? এ এটা এটা হচ্ছে গিয়ে জেড হচ্ছে গিয়ে আমাদের বাইনারি ক্লাস, এটা হচ্ছে আমাদের বাইনারি অথবা মাল্টি ক্লাস বা বাইনারি হোয়াটএভার। আর এটা হচ্ছে গিয়ে আমাদের রিগ্রেশন, ঠিক আছে? রিগ্রেশন দ্যাট মিন্স কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। এটা লেটস সে 0 1 0 1 1। ওকে, এখন আমি একটা এটা হচ্ছে আমার ট্রেন ডেটা। এখন আমি আরেকটা র্যান্ডম ডেটা নিয়ে আসলাম। র্যান্ডম ডেটাটা কি? 5 আর 7। এখন এটা কোন ক্লাসে পড়বে সেটা আমাদের বের করতে হবে। হোয়াট হ্যাভ টু ডু ইজ, এই যে এই পয়েন্টটা থেকে দিস পয়েন্ট, লেটস কল ইট পি এক্স, পয়েন্ট এক্স, এই পয়েন্টটা থেকে আমাদের প্রত্যেকটা পয়েন্টের ডিসটেন্স ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? আই হ্যাভ টু ক্যালকুলেট ডিসটেন্স, প্রত্যেকটা পয়েন্টের ডিসটেন্স। ফর এক্সাম্পল এখান থেকে আমি ডিসটেন্স ক্যালকুলেট করলাম, হ্যাঁ? ডিসটেন্স গুলো আসছে ফর এক্সাম্পল d1 d2 d3 d4, 1 2 3 4 5 না, d5, পাঁচটা ডিসটেন্স ভ্যালু আপনি পাইছেন। এখন আমাকে কি করতে হবে? এই পাঁচটা ডিসটেন্সকে আপনাকে কি করা লাগবে? অর্গানাইজ করতে হবে। অর্গানাইজ মানে কি? সর্ট করতে হবে। কি কিসে সর্ট করবেন? ডিসেন্ডিং অর্ডারে। ডিসেন্ডিং, ডিসেন্ডিং স্পেলিং ঠিক লিখছি? ডিএস নাকি ডিসি, হোয়াটএভার। ডিসেন্ডিং অর্ডারে আপনারা এটাকে অর্গানাইজ করুন। ফর লেটস সে ডিসেন্ডিং অর্ডারে যদি আমি গুছাই, দিস ইজ হোয়াট ইট লুকস লাইক: d3 d5 d1 d4 d2। সাপোজ ডিসেন্ডিং অর্ডারে যদি গুছাই, দিস ইজ হোয়াট ইট লুকস লাইক। এরপরে আপনার কে এর কাজ আসবে, কে এর কাজ আসবে। তখন কি করতে হবে? টপ কে এলিমেন্ট সিলেক্ট করব। লেটস সে আমি কে এর ভ্যালু দিছি 3। সো হোয়াট আই এম গোনা ডু ইজ টপ 3 এলিমেন্টস আমি সিলেক্ট করব। টপ 3 সিলেক্ট করব কি হবে? আমি দেখব এই টপ 3 কি। d3 তে কি ছিল? d3 বেসিক্যালি কি? ইকুইভ্যালেন্ট ফ্রম 1 0.3, আর এটা কি 0.5 0.1 0.4 0.2। বেসিক্যালি এগুলা কি? আমরা পয়েন্ট সিলেক্ট করতেছি। ডিসটেন্স ক্যালকুলেট করার পরে আমরা টপ 3 ডিসটেন্স ক্যালকুলেট করলাম। ওই পয়েন্টস গুলার ইকুইভ্যালেন্ট টার্গেট ক্লাস দেখব আমরা। টার্গেট ক্লাস কি আছে দেখি তো। 0.3 টার্গেট ক্লাস কত? 0। 0.5 এর টার্গেট ক্লাস কত? 1। 0.1 এর টার্গেট ক্লাস কত? 0। এখন এইখান থেকে মেজরিটি ভোট হবে। মেজরিটি ভোট কত আসছে? দুইটা 0 আসছে না? তাহলে এই জায়গায় ভ্যালু বসবে 0। এম আই ক্লিয়ার? স্যার আমাদের ছোট ডিসটেন্স নেওয়া লাগবে না? হ্যাঁ, না না, ডিসটেন্স বেশি নিব নাকি কম নিব? যেমন এখানে সরি ডিসেন্ডিং অর্ডার না, অ্যাসেন্ডিং অর্ডারে। ছোটটা ছোট ছোট, সরি ডিসেন্ডের ছোট, উল্টা বলতেছি। বড় না, ছোট হলে তো ভ্যালু অ্যাসেন্ডিং। ভুল বলছি, সরি। আমি এক ক্লাসেও আই গেছে এটা ডিসেন্ডিং বলে ফেলছি, আমি কেন জানি, আই রিমেম্বার। ঠিক আছে, অ্যাসেন্ডিং অর্ডারে হবে। ঠিক আছে, যেটা সবচেয়ে ছোট সেটা আমরা নিব। নেয়ার পরে বেসিক্যালি এখান থেকে যেটা ছোট সেগুলো নিয়ে আমরা মেজরিটি ভোট করব যেটা জিতবে সেটা। আর রিগ্রেশনের ক্ষেত্রে কি করব? রিগ্রেশনের ক্ষেত্রে সিম্পলি এই যে তিনটা ভ্যালু আসবে না, তিনটা ভ্যালুকে আমরা মিন করে দিব, মিন বের করে দিব। ঠিক আছে স্যার রিগ্রেশনটা কেন লাগতেছে? কোন ইকুয়েশন? কই ইকুয়েশন? না রিগ্রেশনটা কেন লাগতেছে? না আমি বলতেছি টার্গেট ভ্যারিয়েবল তো আপনার রিগ্রেশন হইতে পারে, ক্লাসিফিকেশন হইতে পারে, দুটোই হইতে পারে না? তো রিগ্রেশন যদি হয় তাহলে মিন করব, ক্লাসিফিকেশনে মেজরিটি ভোটিং করব। আচ্ছা আচ্ছা। আর স্যার ওই লিনিয়ার যে রিগ্রেশন আছে মানে গ্রেডিয়েন্ট ওইখানে স্লাইড 39 40 দেখে যা যাবে একটু গ্রেডিয়েন্ট ডিসেন্ট কোনটা? প্রথম ফাইলটা হ্যাঁ 39 40 এর দিকে গেলে না, এটা না, এটা প্রথম এটা প্রথম এটা তো বেসিক্যালি 2 MB টা একটু এটা 39 39 40 গেলে 39 39 হ্যাঁ। আচ্ছা এখানে যে মানে ইন্টারসেপ্টও নিতেছে আবার স্লোপও নিতেছে, দুইটা কেন নিতেছে? মানে দুই ভাবে কেন করতেছে? কো ইন্টারসেপ্ট স্লোপ বুঝলাম না কোনটা। মানে এই দুইটা যে নিচ্ছে এটা এটা কেন নিবে না দেখেন তো।
এদিকে মানে দেখেন আমরা কি দুইটাই বের করব নাকি যে কোনো একটা নিয়ে করব? দুইটা মানে দেখেন এখানে ডেটা সেটটার মধ্যে হোয়াটএভার আপনাকে কি করতে হবে, আপনার লেটস আপনার ডেটা সেটটা এরকম, হ্যাঁ এখানে আছে x1 x2 x3 x4 x5, ঠিক আছে, এই কয়টা আপনার আছে আর টার্গেট ভ্যারিয়েবল আছে y, ঠিক আছে। আপনার এই পুরো ডেটা সেটটার উপর ডেটাকে বেস করে আপনি যদি লিনিয়ার ইকুয়েশন লেখেন, হাউ লিনিয়ার ইকুয়েশনটা কি এরকম না, y ইকুয়ালস টু m1 x1 প্লাস m2 x2 প্লাস m3 x3 প্লাস m4 x4 প্লাস m5 x5, ঠিক আছে, তারপরে কি আসে একটা c আসে, এটা ইকুয়েশন না লিনিয়ার ইকুয়েশন? ইয়েস স্যার। সো এখানে কয়টা ভ্যারিয়েবল আছে আননোন ওয়েটস, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আননোন ওয়েটস আছে, আর আপনার কি বের করতে হয়, লস ফাংশনের উপরে আপনাকে কি করতে হয়, পার্শিয়াল ডেরিভেটিভস বের করতে হয় উইথ রেসপেক্ট টু ইচ ওয়েট, ঠিক না? আপনি এটা বের করতে না, আপনাকে এখানে কয়টা ডেরিভেটিভ বের করতে হবে জানেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এরকম ছয়টা পার্শিয়াল ডেরিভেটিভস আপনাকে বের করতে হবে, ঠিক আছে। স্লাইডে যেটা আছে দেখেন, স্লাইডে আছে বেসিক্যালি দুইটা ভ্যারিয়েবল মানে কি, এখানে আপনার যে ডেটাটা ইউজ করতেছে ওই ডেটাটা সিম্পলি লুকস লাইক দিস, যে ডেটাটা এক্সাম্পলে সেটা হচ্ছে এখানে একটা এক্স আর একটা ওয়াই, এখানে একটা মাত্র ফিচার, সো ইকুয়েশনটাকে y ইকুয়ালস টু mx প্লাস c লেখা যায়, ঠিক আছে। এখানে এই mটাকে বলতেছে স্লোপ আর সিটা হচ্ছে আমাদের ইন্টারসেপ্ট, ঠিক আছে, বুঝতে পারছি। আর এই জায়গাটাতে স্লোপ আছে অনেকগুলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা স্লোপ একটা ইন্টারসেপ্ট, বুঝতে পারছি। যখন আপনাকে গ্রেড, হ্যাঁ বলেন, স্লাইডে একটা দেয়া ছিল এসভিএম ফাংশন না জানি সে লস ফাংশন স্যার, ওইটা কি স্যার মানে স্লাইডে একটা লস ফাংশন দেয়া ছিল স্যার, মানে নিচে মেবি স্যার একদম নিচে এইটা না স্যার, আরেকটা স্লাইড আছে না স্যার? আর কোন স্লাইড আছে? এটা তো লিস্ট স্কয়ার মেথড, এটা তো রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, আর এটা লিনিয়ার রিগ্রেশন। এসভিএম কেন দিতেছে? এসভিএম তো সিলেবাসে নাই আপনাদের। না স্যার, একটা লস ফাংশন স্যার লস ফাংশনগুলোর মধ্যে এসভিএম লস বলে একটা ছিল। এসভিএম লস একটা আছে স্যার। দেখি কোথায় আছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট, কোথায় দেখছিলেন এটা? স্লাইডেই তো ছিল মনে হয় স্যার। বি লার্নিং রেট লস ফাংশন তো কোথাও দেখতেছি না। এই যে এসভিএম লস, জি স্যার এটা কথা বলতেছেন, এগুলো কিছু লস ফাংশনের এক্সাম্পল দেখাইছে, নো প্রবলেম। এখান থেকে আপনাকে যদি বলে তাহলে ইউজ করবেন, নাহলে ইউজ করবেন, এটা সিম্পল তো। দেখেন এখানে এসভিএম লস ইজ বেসিক্যালি কি, ইটস আ বেসিক্যালি সামেশন, সরি ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে। কি করতে হবে, আপনি বেসিক্যালি এই টার্মটা ক্যালকুলেট করবেন, এই টার্মটা ক্যালকুলেট করার পরে এই যেই ভ্যালুটা আসবে ওই ভ্যালুটা চেক করবেন জিরো থেকে ছোট না বড় কিনা, যদি ছোট হয় তাহলে সেটাকে বাদ দিয়ে জিরো ধরবো, আর না হলে ওই ভ্যালুটাকে ধরবো, ঠিক আছে। এটা ইজ বেসিক্যালি লস ফাংশন, এটা স্পেসিফিক্যালি বুঝালে আপনাদের ক্লাসে পড়াই নাই, আসবে না শিওর থাকেন। আপনাদের ক্রস এনট্রপি লস আমি পড়াইছি, যেটা বেসিক্যালি আমাদের কি কিসে আসে, আমাদের লজিস্টিক রিগ্রেশনে আসে। এসএসআর পড়াইছি, এমএসই পড়াইছি, এমএই পড়াইছি, ঠিক আছে। স্যার লজিস্টিক রিগ্রেশনের জন্য কি আমার অ্যাক্টিভেশন ফাংশন বলা থাকবে? হ্যাঁ অবশ্যই অ্যাক্টিভেশন ফাংশন বলা থাকবে, আর কোনো কিছু বলা না থাকলে আচ্ছা বাই দ্য ওয়ে বলা কেন লাগবে খেয়াল করেন, যদি এটা লজিস্টিক রিগ্রেশন হয় তাহলে ইদার সলিউশন কি, ইদার হচ্ছে আমাদের বাইনারি ক্লাসিফিকেশন অথবা মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন। বাইনারি ক্লাসিফিকেশন হলে কি করতে হবে, বাইনারি ক্লাসিফিকেশনের জন্য কোন অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করবে, সিগময়েড। আর মাল্টি ক্লাসের জন্য এটা জানি না, সফটম্যাক্স, ঠিক আছে। বলে দিলে বলে না দিলে ওইটা ইউজ করবে। বুঝতে পারছেন? স্যার এখানে কি আমাদের লস ফাংশনের যে ইয়েটা আছে স্যার, এখানে কি আমার ভ্যালু গুলো দেখাইতে হবে স্যার, মানে লস ভ্যালুটা কত অ্যাকচুয়ালি? লস ভ্যালু তো আপনার ক্যালকুলেট করতে হয়, লস ফাংশন ইউজ করতেছেন আপনি, লস তো ক্যালকুলেট করা লাগে না। না এটাই বলতেছি, মানে লস কি লাগবে স্যার? কেন লাগবে না? লস ফাংশন এই যে আপনি ডেরিভেটিভ তো বের করতেছেন উইথ রেসপেক্ট টু দ্য লস,
হ্যাঁ মানে স্যার হচ্ছে ওইখানে ওই ভ্যালুগুলো মানে একটা নিউমেরিক ভ্যালু লসের কোনো ওইটা কি বের করতে হবে? আপনাকে যদি প্রেডিকশন করতে বলে, প্রেডিকশন করার সময় লস যদি লাগে, দেখেন এক্স্যাক্টলি যদি লস বের করতে হয়, লসের ভ্যালুটা যদি বের করতে হয়, আপনাকে কোশ্চেন এক্সপ্লিসিটলি বলা থাকবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। ঠিক আছে? এনি মোর কোয়েরিজ? স্যার ওএলএস যেটা লিস্ট স্কোয়ার মেথড যেটা, ওটা তো স্যার ট্রেনিং লাগে না, জাস্ট একবারই আমার বি নট আর বি ওয়ানটা বের হয়ে যায় না? ওইটা লিস্ট স্কোয়ার মেথড। জি স্যার। লিস্ট স্কোয়ার মেথডে কি করতেছি? লিস্ট স্কোয়ার মেথড, হ্যাঁ, ক্যালকুলেশন করতে হয়, একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে হয়। করে আমাদের বেসিক্যালি মেইন কাজ হচ্ছে আমাদের এই ইকুয়েশনটা দ্বারা করানো হয়। ঠিক আছে? লিস্ট স্কোয়ার মেথডে। মানে স্যার লিস্ট স্কোয়ার মেথডে তো লিস্ট স্কোয়ারে এখানে কোনো ইটারেশন ইটারেশন নাই। নেই। হ্যাঁ এক্স্যাক্টলি, লিস্ট স্কোয়ার মেথডে কোনো ইটারেশন নেই। স্যার অলওয়েজ ওই ফর্মুলাটা দিয়েই তো আমরা বের করতে পারবো স্যার, মানে হ্যাঁ, একটা যে সিম্পল ফর্মুলা আছে। হ্যাঁ। আর কি প্রবলেম বলেন? স্যার কয়েকটা কমন মিস্টেক বলতে পারবেন যেটা অ্যাভয়েড করা লাগবে, লাইক কোশ্চেন না মেনশন করলেও করা লাগবে? কেন? না না, কোন সবই যা বলতেছিল যে সবই পড়বেন, অ্যাভয়েড করতে হবে কেন? অ্যাভয়েডের কিছু নাই। না, ইটস লাইক কমন মিস্টেক মানুষ করে যেটা অ্যাভয়েড। কমন মিস্টেকস হচ্ছে গিয়ে সবচেয়ে বড় কমন মিস্টেকস হচ্ছে ওভারথিংক করা। ঠিক আছে? আপনাদেরকে কোশ্চেনে যা বলছে ওইটার উপরই ফোকাস থাকেন। ওকে? কোনো ধরনের ওভারথিংক করার দরকার নেই, আপনাদেরকে যা পড়ানো হয়েছে ওখান থেকেই আসবে। আরেকটা জিনিস কমন মিস্টেক, সেটা হচ্ছে প্যানিক। ঠিক আছে? কোশ্চেন দেখে অনেকে মানুষ সামটাইমস প্যানিক করে বসে, প্যানিক করলে হারাবেন। ঠিক আছে? আরেকটা কমন মিস্টেক হচ্ছে যে আইডেন্টিফাই করতে না পারা যে কোন কোশ্চেনটা সবচেয়ে ছোট, কোন কোশ্চেনটা সবার আগে অ্যান্সার করা উচিত। বিকজ সামটাইমস দেয়ার মাইট বি সাম কোশ্চেন যেটা টাইম কনজিউমিং, সেটা সবার লাস্টে অ্যান্সার করতে হয়। ঠিক আছে? সো এটা আপনাদের আইডেন্টিফাই করতে হবে পার্ট অফ ইউর এক্সাম, যে কোনটা যেটা সবচেয়ে বড় হবে সেটা আমরা সবার লাস্টে স্টার্ট করব। ঠিক আছে? আর সবচেয়ে বড় জিনিস যেটা আপনাদেরকে বলা সত্ত্বেও আপনারা এটা অ্যাভয়েড করেন, সেটা হচ্ছে কি পড়াশোনাটা সময় করা। আপনারা এখন বসছেন, আমি শিওর আপনারা এতদিন কোনো পড়ালেখা করেন, গত 2 দিন ধরে পড়ালেখা করতে বসছেন, ঠিক কিনা? আমি বলতে পারবো at least this is the case for majority of the students. ঠিক আছে? সো এই জিনিসটা করা ঠিক না। আপনারা সময় পড়ে থাকলে তখন দেখা যায় যে আমাদের কি বলবো, পরীক্ষার আগে প্রেশারটা থাকে না তখন। ঠিক আছে? স্যার কালকে আমাদের পরীক্ষা কত মার্কে হবে? 25 মানে 25 কি র মার্কস? র 25 র। ভালো মতন একটু পড়ালেখা করেন। ঠিক আছে? আর এখন বেজে গেছে রাত অলমোস্ট 12:30। ঠিক আছে? আমি বেসিক্যালি বলি আমি মোটামুটি অনলাইনে থাকবো। ঠিক আছে? আপনাদের বলি এই যে গুগল ক্লাসরুমে যেখানে যেই পোস্টটাতে আমি আজকের কনসালটেশন লিঙ্কটা যেটা মধ্যে দিছি, একদম বেসিক্যালি দ্য ভেরি লাস্ট পোস্ট, ওই পোস্টের মধ্যে আপনারা কমেন্টে আপনাদের জন্য আপনাদের প্রিপারেশন নেওয়ার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন ওইখানে কমেন্ট করে দিন, আই উইল ট্রাই টু অ্যান্সার ইট। ঠিক আছে? স্যার তাহলে স্কেলিং কি স্যার কে মিডওয়েট বাদে সব ক্ষেত্রেই করব আমরা? হ্যাঁ, কেন? আমি বলছি স্কেলিং যেখানে যেখানে আপনার ডিসটেন্স ফাংশন অ্যাসোসিয়েটেড সেখানে স্কেলিং করবেন। আই মিন স্যার কেএনএন, তারপর হচ্ছে কে মিডওয়েট আর কে মিন, এগুলোতে সবগুলোই তো যে ডিসটেন্স। কোনো মেশিন লার্নিং অ্যালগরিদম যেখানে আপনি ডিসটেন্স ফাংশন ইউজ করতেছেন সেখানেই আপনার স্কেলিং লাগবে। স্যার অ্যাকচুয়ালি স্কেলিং করার